আমরা যখন এট ফার্স্ট এডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করব, শুনেন, মানে আপনারা একটু পিসির দিকে তাকান, মনিটর দিকে তাকান। যখন এট ফার্স্ট আমরা চালু করব, তখন এইরকম একটা অপশন পাবেন বা এরকম আপনার ইয়েগুলো আসবে। মানে এটা কি ওই যে এডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়ার পর এটা আসবে। আজকে তো আমার ক্লাস মডিউলটা ততক্ষণে দেখি। সাইন ইন করবেন না, ওখানে একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে তারপর হচ্ছে ইনস্টল করবেন। মানে এখন ইনস্টল করতে গেলে ঝামেলা পড়বেন, ঠিক আছে? আমাদের হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে না, দেখেন প্রথমে ইন্টারফেসটা এরকম আসবে। দেখেন আমরা ফটোশপে যেভাবে কাজ করছি সেম একই, মানে সিমিলার, কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আমাদের মেনু বার, দেখছেন? এটা হচ্ছে টুল বার, এখানে হচ্ছে ফ্লোটিং প্যানেল। এখানে কিন্তু হচ্ছে কন্ট্রোল বার নাই, এখানে কন্ট্রোল বার নাই। কন্ট্রোল বার কখন আসবে? যখন আমরা কোনো নতুন একটা ডকুমেন্ট নিব, যখন আমরা নতুন ডকুমেন্ট নিব তারপরে কন্ট্রোল প্যানেল আসবে। এখন আপনারা বলেন এডোবি ইলাস্ট্রেটর আর হচ্ছে এডোবি ফটোশপের মধ্যে কি কি পার্থক্য জানেন? আচ্ছা, আমি হচ্ছে এখানে কয়েকটা উদাহরণ দেখাই। এডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, আর হচ্ছে ফটোশপটা হচ্ছে রাস্টারাইজ। মানে এটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? যখন আমরা ফটোশপে কাজ করি তখন, আচ্ছা ফটোশপটা চালু করি। হ্যাঁ আমরা কি এটা নিব সিএসসি? হ্যাঁ 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 হ্যাঁ, CS6। আমরা যখন ভেক্টর ভিএস রাস্টারাইজ, দেখেন যখন আমরা কোনো ফাইল ফটোশপে নিব তখন ওটা জুম করার, যখন একটু বেশি জুম করব তখন এটা কিন্তু ফেটে যাবে। আর যদি আমরা ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করি সেক্ষেত্রে আপনার যত বড় জুম করেন না কেন সেটা কখনো ফাটবে না। উদাহরণস্বরূপ আমি হচ্ছে এটা দেখাতে পারি। দেখেন যখন যেগুলো রাস্টারাইজ করা থাকবে সেগুলো আপনি, মানে ফটোশপ, রাস্টারাইজ মানে হচ্ছে ফটোশপ, আপনি যখন জুম করবেন একটা ইমেজ তখন এইরকম দেখেন ফেটে ফেটে যাবে। কিন্তু ভেক্টর গ্রাফিক্সে আপনি, আই মিন হচ্ছে ইলাস্ট্রেটরে যতই জুম করেন না কেন এটা কখনো ফাটবে না। তাহলে আমরা যখন বিভিন্ন যে ডিজাইন গুলো করি, এটি কিন্তু অনেক বড় একটা বিভিন্ন ব্যানার, ব্যানার গুলো মনে করেন যে 100 ফিটেরও আছে, 10 ফিটেরও আছে, 50 ফিটেরও আছে। আর আমরা ডিজাইনের ফটোশপে যখন ডিজাইন করবো জাস্ট কয়েক কয়েক মিটার, 100 ফিট 150 ফিট হবে না। ওইগুলো যখন আমরা প্রিন্ট করবো এটাতে বের করব তখন কিন্তু ফটোশপে হবে না। ফটোশপে বের করতে গেলে ডিজাইনটা ফেটে যাবে। যখন আমরা এডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করব এটা আপনি যত বড়ই জুম করেন না কেন কখনো ফাটবে না। এই যে এতগুলো ব্যানার দেখতেছেন না, এগুলো সবগুলো হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা। বুঝতে পারছেন? দেখেন আমি এখন একটা এই ইমেজটা আমি ইলাস্ট্রেটরে দেখাই। মনে করেন আমি ফটোশপে দেখাচ্ছি এই ডিজাইনটা, ঠিক আছে? এটা এখন আমি ডিজাইন দেখাবো। এই ইমেজটা মনে করেন, ইমেজটা নিয়ে এখানে নিয়ে আসলাম। এটা যখন আমি জুম করব দেখেন একটু পরে ফাইটে যাচ্ছে, এই যে ফাইটে গেছে না? এই ইমেজটায় যদি আমি, এই ইমেজটা যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসি
আপনি কতটা জুম করবেন করেন দেখেন, ওরে মানে এতটা পরিমাণ জুম হয়েছে। এটা হচ্ছে ভেক্টর ইমেজটা হবে, এটা ডিলিট করে এখানে আমি এখন একটা শেপ নিলাম মনে করি। এটাতে আসার পরে দেখেন আপনারা যতটাই জুম করেন না কেন এটা কখনো ফাটবে না। দেখছেন আমি জুম করতে করতে শেষ করে দিছি। এইখানে দেখেন কত পার্সেন্ট জুম হয়েছে। অনেক। এটা আপনি যতই জুম করেন না কেন কখনো ফাটবে না। ক্লিয়ার? আপনারা একটু গুগলে রিসার্চ করে দেখবেন দিয়ে রাস্টারাইজ আর হচ্ছে ভেক্টরের মধ্যে কি পার্থক্য। এই দেখেন ভেক্টরে কখনো ফেটে যাবে না, রাস্টারাইজ হচ্ছে একটা ঝিরঝিরি ভাব থাকবে শেষে। আচ্ছা এখন আমি কি করতেছিলাম, ও ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর যখন আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে তো দেখেন এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল আসবে। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে কন্ট্রোল প্যানেল আসবে, এর আগে আসবে না। হ্যাঁ ডকুমেন্ট নিতে হবে। দেখেন এটা যখন আমি চলে গেল দেখেন এখন কন্ট্রোল প্যানেল নাই। আমরা এইটা সম্পর্কে আর কি ইন্টারেস্টটা পরিচিত হই। এটাকে বলে মেনু বার। আমরা এই উপরের লাইনটা আছে না, এটাকে হচ্ছে মেনু বার। এর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে টুল বার। আর হচ্ছে সর্ব ডান পাশে যেগুলো আছে সেটা হচ্ছে ফ্লোটিং প্যানেল বলে। যখন আমরা নতুন কিছু ডকুমেন্ট নিব তারপরে কন্ট্রোল বার আসবে, এর আগে কন্ট্রোল বার আসবে না। ঠিক আছে? এখন দেখেন আমি হচ্ছে আমরা ফটোশপে কিভাবে নিতাম নতুন ডকুমেন্ট। হ্যাঁ ফটোশপে আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে যেতে পারি ফাইল, ফাইল থেকে নিউ, অথবা আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল এন প্রেস করলে চলে আসবে একটা নিউ ডকুমেন্ট আসবে, কন্ট্রোল এন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমরা যখন এখানে কন্ট্রোল এন প্রেস করব তখন নতুন একটা ডকুমেন্ট আসবে। এই যে নতুন ডকুমেন্ট আসছে, নতুন ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে দেখেন এখানে আপনারা হচ্ছে নাম দিবেন। এট ফার্স্ট কি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রজেক্টের নাম দিবেন। যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন ওই প্রজেক্টের নাম দিবেন। ঠিক আছে? দেখেন এই প্রজেক্টের নাম দিলাম মনে করেন +1 দিলাম, তারপরে লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড। এই আর্টবোর্ডটা কি এটা আমি একটু পরে বোঝাচ্ছি। তারপরে আর্টবোর্ড গেল, তারপরে এখানে দেখেন সাইজ, আপনি কেমন সাইজের দিতে যাচ্ছেন। এখানে কিন্তু অটোমেটিকলি দেওয়া আছে লেটার লিগাল, ঠিক আছে, A4 মানে আমাদের যে পেজ গুলো আছে না, এটা যেহেতু প্রিন্টেবল বেশি, এই ইলাস্ট্রেটরটা বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে যারা প্রিন্ট করে, প্রিন্ট আইটেম, মানে ডিজিটাল আইটেমও ব্যবহার হয়, প্রিন্ট আইটেমে বেশি ব্যবহার হয়। হ্যাঁ 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 প্রিন্ট আইটেম। তারপরে এখানে দেখেন হাইট ওয়েট কতটুকু আমরা দিব, হাইট ওয়েট কতটুকু কিভাবে দিব। এখানে দেখেন এখানে আমরা হচ্ছে যখন কাজ করতাম ফটোশপে, হ্যাঁ এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, অনেকগুলো আছে। আর ইলাস্ট্রেটরে সাধারণত দুই ধরনের কাজ করা হয়, শুধু দুইটা, আমরা পিক্সেল, ঠিক আছে, আর হচ্ছে ইঞ্চি। হ্যাঁ ইঞ্চি আর হচ্ছে পিক্সেল বেশিরভাগই ব্যবহার হয়েছে ইঞ্চিতে। কেন ইঞ্চিতে ব্যবহৃত হয় বলেন দেখি? কারণ এগুলো আমাদের প্রিন্ট করার জন্য ডিজাইন করা হয় থাকে। ক্লিয়ার? তারপর ব্লেড অপশন, হ্যাঁ আপনারা হচ্ছে মানে কাস্টমাইজ করতে পারেন যতটুকু দিতে যাচ্ছেন, আপনারা যতটুকু দিতে যাচ্ছেন কাস্টমাইজ নিজের উপর। হ্যাঁ ক্লায়েন্ট আপনাদের প্রোভাইড করবে বা রিকোয়ারমেন্ট বলে দিবে যে আমার হাইট ওয়েট এত লাগবে। আচ্ছা দেখেন তারপরে যে ব্লেড অপশন দেখছেন এখানে ব্লেড লেখা আছে না, টপ বটম লেখা আছে না, এইগুলো আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করছি না ফটোশপে,
ফটোশপ কিন্তু আমাদের ওখানে ধরে ধরে এনে এনে দিতে হইতো, অথবা ব্লেড অপশনটা তৈরি আমরা করতে করে নাই, ধরে ধরে এনে দিছি না। এখানে হচ্ছে এক জায়গায় ক্লিক করলে মানে কোথায় কত দিবেন সব এখানে একবারই করে দেওয়া যায়, মানে শুরুর দিক দিয়েই। যখন আমাদের বিজনেস কার্ড ডিজাইন করব তখন এটা আমি হচ্ছে আপনাদের দেখাই দেবো, ঠিক আছে। তারপরে যে দেখেন অ্যাডভান্স, এরকম ভাবে থাকতে পারে, অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন কালার মোড। কালার মোড হচ্ছে দুই ধরনের আছে, সিএমআইকে আর হচ্ছে RGB। আমরা ফটোশপে ধরনের 5 ধরনের কালার মোড পাইতাম, ফটোশপে 5 ধরনের কালার মোড পাইতাম। এখানে দেখেন, এখানে আমরা যেহেতু আমরা প্রিন্টেবলের জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে সিএমআইকে কালারটা থাকবে। যদি আপনারা ডিজিটালিজের জন্য রাখেন, ডিজিটাল মিডিয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা হচ্ছে RGB ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে স্ক্রিনটা হচ্ছে 3 ধরনের থাকবে। ওখানে কিন্তু আমরা হচ্ছে আনলিমিটেড করে দিতে পারতাম, 300 PPI দিতে পারতাম, অথবা 72। ফটোশপে ফটোশপে আমরা 3 ধরনের দিতে পারতাম। এখানে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। যদি হাই রেজলিউশন দেই মানে প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে 300 দিব PPI। আর যদি মনে করেন আমরা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহার করব, যেমন ফেসবুক, ইউটিউব, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মিডিয়াম দিতে পারেন, 150 PPI। লোকের জন্য কি আলাদা? এটা হচ্ছে কত রেজুলেশন দিতেছেন সেটার কথা বলতেছি আমি। লোগোটা যদি আপনি প্রিন্ট করার জন্য বের করেন, তাহলে আপনি মানে হাই রেজুলেশন দিবেন 300 PPI। অথবা যদি আপনি হচ্ছে শুধু ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহার করেন, মনে করেন আমি ফেসবুকে আপলোড দিব বা আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপলোড দিব, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে 72 দিয়ে রাখবেন। মানে ডিজাইনটা মূলত কি উদ্দেশ্যে তৈরি করতেছেন সেটা আগে মাথায় রাখতে হবে। আর ইলাস্ট্রেটর বেশিরভাগ প্রিন্টেবলের জন্য ব্যবহার করা হয়। মানে দুনিয়ার যত ডিজাইন প্রিন্ট করা হয় সবগুলোই কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করা, সবগুলোই। তার মানে ওই যে রেজুলেশনটা যখন আপনি হাই দিবেন, ওই যে ঝিরঝির ভাবটা থাকবে না, বা বেশি জুম করলে ফেটে যাচ্ছে না ফটোশপে, এটাতে ফাটবে না, ঠিক আছে। তারপর আর কোথায়, এই যে শেষ, জাস্ট এটাই। এখানে এখন আসেন নাম্বার অফ আর্টবোর্ড। আচ্ছা, নাম্বার অফ আর্টবোর্ড আমি পরে বুঝাচ্ছি। এখানে দেখেন, এখন আমি যদি ওকে দেই, দেখেন আমাদের একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি হলো। আচ্ছা আপনারা বলেন তো, ফটোশপে কতগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারতাম একসাথে? ফটোশপে মানে ফটোশপে একসাথে কতগুলো ডকুমেন্ট অনেক চালু করা যেত? অনেকগুলো স্যার, মানে আপনি এক মানে একটা কাজ করতাম, আমরা আরেকটা ডকুমেন্ট নিয়ে আসা সাইডে ইয়া করতাম। হ্যাঁ, মানে অনেকগুলা কাজ করে। অনেকগুলো কাজ করা যেত। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা হচ্ছে এটা পারবো না, এটার অপশন নাই। একেবারে হ্যাঁ, এটা হচ্ছে একটাই করতে হবে। আপনি আর নিতে পারেন, নতুন একটা এখানে ডকুমেন্ট নিতে পারেন, আর্টবোর্ড নিতে পারেন, কিন্তু ওইখান থেকে নিয়ে আসা এখানে অনেক ঝামেলা হয়। কিন্তু আপনি চাইলে এখানে অনেকগুলো একসাথে, মনে করেন 100 আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, একসাথে 100 আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমি আবার নতুন করে দেই, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখন এখানে আর্টবোর্ড মনে করেন আমি 12টা দিলাম। দেখেন ওইখানে এখানে, লিখে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, এখানে লিখে দিতে হবে আপনাকে কতগুলো আর্টবোর্ড লাগবে, ঠিক আছে। আর্টবোর্ড নেওয়ার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে কয়েকটা অপশন আছে, আপনি কিভাবে আর্টবোর্ড গুলা সারিবদ্ধ করবেন, যে গ্রিড বাই। দেখেন আমি যদি এর ফার্স্ট এখানে ক্লিক করি, আমার হচ্ছে এখানে 12টা আর্টবোর্ড তৈরি হবে। দেখেন একটু, হ্যাঁ, মানে খুবই ইম্পর্টেন্ট এটা ক্লাস। এটা যদি আপনারা না বুঝতে পারেন, পরবর্তীতে অনেক ঝামেলা হবে। দেখেন এখানে দেখেন আমি হচ্ছে 12টা আর্টবোর্ড নিছি, 1 2 3 4, দেখেন এভাবে 12টা নিছি। প্রতিটা আর্টবোর্ডের একটা করে নাম দেওয়া থাকে বা নাম্বার দেওয়া থাকে। এটা কত নাম্বার আর্টবোর্ড, যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করব, তখন এইখানে নিচের দিকে দেখেন দেখা যায়। এখানে যখন আমরা ক্লিক করব তখন নিচে দেখেন এইখানে কত নাম্বার আর্টবোর্ডে আমরা ক্লিক করতেছি। এইখানে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখানে 3 নাম্বার, যখন এটাতে ক্লিক করব তখন দেখেন 11 নাম্বার, এটাতে 12 নাম্বার। তার মানে আমরা এই দিক দিয়ে সিরিয়াল করছি 1 2 3 4 5। এখানে নাম্বারটা দেখেন 1 2 3 4। এটা আমরা কত নাম্বার আর্টবোর্ডে কাজ করব,
মানে কোন ডিজাইন কত নাম্বার আর্টবোর্ডে রাখবো, বুঝা যায়? এখানে দেখেন, তারপর এখানে একটা গেল। এখন আবার দেখেন, আমি কন্ট্রোল এন্ড প্রেস করলাম, এখানে হচ্ছে 12 নাম্বার। এখন এখানে দেখেন, আমরা হচ্ছে গ্রিড বাই এটা করেছি না, গ্রিড বাই র। এখন আমরা যদি এই দিক দিয়ে চেঞ্জ করি, গ্রিড বাই কলাম দিই, তারপর কি দিলাম, এর এইটাতে আসছিল এই দিক দিয়ে 1 2 3 4 আসছে না। এখন আমি এটাতে দেখেন, এটা দিয়ে 1, তারপর এটা 5 চলে গেল। মানে এইখানে লক্ষ্য রাখেন, এখানে এখানে ক্লিক করলাম 1, এখানে দেখেন 5। আমরা সারিবদ্ধ করছি এই দিক দিয়া 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা কলাম আকারে করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি হচ্ছে কলাম আকারে করবেন, তখন ডিজাইন গুলো এই পাশ দিয়ে আসবে সিরিয়াল ভাবে। যদি আপনি রো আকারে করেন, তাহলে এই দিক দিয়ে চলে যাবে। এটা ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি মানে ভুল হয়, যে আমি হচ্ছে কলাম আকারে ডিজাইন করতেছি, দেখে ওইখানে সাবমিট দেওয়ার পর দেখতেছি প্রথমে তো ঠিক আছে? মাথায় ঢুকে না স্যার। প্রথমে মাথায় ঢুকে না, হ্যাঁ স্যার। মাথায় ঢুকবে না। দেখেন, তারপরে আবার নতুন যখন আসলাম, ঠিক আছে, তারপরে আপনি যদি এইটা দিয়ে ক্লিক করেন, ঠিক আছে, অ্যারেঞ্জ বাই র, অ্যারেঞ্জ বাই র যে যখন ক্লিক করলাম, তখন এখানে শেষের কিছু নাই, অনেক পরে আপনি হচ্ছে এখানটাই মজা হয়। এখানে অনেক মজা, পাঁচটা দিলাম। কঠিন না। দেখেন, এখন দেখেন, আমি হচ্ছে এই এর আগে এই দিক দিয়ে হইলো, এই দিক দিয়ে হইলো না, এখন দেখেন ডাইরেক্টলি এখান থেকে দিক চলে আসবে। এক, দুই, এখন স্যার এটা তিন, কলাম চার, হয়ে গেল পাঁচ। না? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ, এটা রো। দেখেন এখানে আসলো, তারপর এখানে পুরা কিভাবে অ্যারেঞ্জ করব, অ্যালাইনমেন্ট করব, সব এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মানে রোতে করলাম একটু আগে, এখন আমি যদি হ্যাঁ, কলামে করি, মনে করেন আমরা মানে 1 নাম্বার ইয়ারাতে করলাম একটা হুম, ডিজাইন। হুম, দ্বিতীয় নাম্বার একটা ডিজাইন আমি এখান থেকে নিয়ে আসবো 1 নাম্বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। মানে আমরা ফটোশপে যেভাবে হ্যাঁ, নিয়ে আসতাম, ওখানে তো হচ্ছে আপনার আর্টবোর্ড আলাদা আলাদা থাকে, হুম। তখন ক্লিক করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওইটা আমি বিস্তারিত সব বুঝে বলতেছি। হ্যাঁ, দেখেন, এখন আমি যদি এটাতে ক্লিক করি, তারপরে এখন দেখেন পাঁচটা না, 1 2 কলাম 3, আকারে। এখন হচ্ছে কলাম, কলাম আকারে হলো। ক্লিয়ার? তো এই ডিজাইনগুলো কি কি কাজে লাগবে? এটা হচ্ছে প্রিন্টেবলের জন্য, প্রিন্ট করার জন্য। আমরা আর্টবোর্ড কোনটাকে চিনি? আমরা এখানে আর্টবোর্ড কোনটাকে চিনি? এই যে সাদা অংশটা দেখছি, আমরা যে সাদা অংশটা চিনি না, এটা পুরোটাই হচ্ছে আর্টবোর্ড। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আর্টবোর্ড। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আর্টবোর্ড। আমরা ফটোশপে কি করতাম, ওখানে আর্টবোর্ড আগে হচ্ছে সিলেক্ট করে নিতাম যে কত পিক্সেল বাই কত পিক্সেল নিতাম। এখানে আপনাদের একটা মজার বিষয় আছে, দেখতে পাবেন। এখানে আর্টবোর্ড পুরোটাই মূলত দেখেন, এই যে দেখতে পাচ্ছেন না, এই পুরোটাই হচ্ছে আর্টবোর্ড। পুরোটাই হচ্ছে আর্টবোর্ড। সেইখানে কি নির্দিষ্ট কোনো লাভ নাই? এটা নির্দিষ্ট মাপ আপনারা যতটুকু নিবেন, যতটুকু নিবেন মানে, ঠিক আছে। দেখেন, এটা আসলো না, আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনি কতটুকু নিবেন সেটার উপর নির্ভর করবে। তো দেখেন, এখন আমরা কোনো ডিজাইন যখন নিয়ে আসবো, আপনাদের বুঝাই, কোন একটা ডিজাইন, এক্সাম্পল এটা নিয়ে আসলাম, আমরা যখন এই ডিজাইনটা রাখতাম না, তখন আমরা হচ্ছে ওই আর্টবোর্ডের মধ্যেই থাকতো। এটা কি মাঝখানে একটা বড় করে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আপনি এইখানে এইখানেটা, এটা তো আমি হচ্ছে 1920 বাই 1080 দিছি। এটা এই হোয়াইট অংশটা দেখতে পাচ্ছেন না, আমরা যখন ফটোশপে নিতাম, এরকম একটা ইমেজ নিতাম না, এটার বাইরে রাখতে পারতাম না, হ্যাঁ, বাইরে রাখতে পারতাম না। আমরা এখানে কোনো ডিজাইন যদি কপি করতে চাই বা যদি বাইরে রাখতে চাই, সমস্যা নেই, আমরা বাইরে রাখে এইখানে ডিজাইনে কাজ করতে পারবো। বাইরে শো হইতো না, ওইখানে বাইরে শো হইতো না। এখানের সুবিধা হচ্ছে আমরা বাইরে রেখে এখানে রেখে দেখে দেখে কাজ করতে পারবো, কিন্তু ওইখানে সুবিধা নাই, এই সুবিধাটা নেই। ক্লিয়ার? এখানে যখন আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, দেখেন, আপনার চাইলে অসংখ্য অসংখ্য এখানে রেখে রেখে কাজ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে না, এখানে একটা আর্টবোর্ড আছে, সেই জন্য আমি পারতেছি, যদি আমরা একাধিক আর্টবোর্ড নিই, হ্যাঁ ওইভাবে সেম, কোনো পার্থক্য নেই। আমি হচ্ছে একাধিক আর্টবোর্ড নিলাম, মনে করেন আমি পাঁচটা আর্টবোর্ড নিলাম, পাঁচটা আউটপুট নিলাম না। এখন আমি যদি চাই ওই ডিজাইনটা, এই যে হ্যাঁ, এই ডিজাইনটা মনে করেন আমি এখানে রাখলাম, আপনি এখানে এখানেও কাজ করতে পারবেন, এখানেও কাজ করতে পারবেন, অথবা আপনি এখানে রেখেও কাজ করতে পারবেন। কিন্তু এটা আপনি কোথায় রাখতে পারবেন না, দেখেন, যখন মেন যে আমাদের যে এরিয়া আছে,
এটা কিন্তু আমাদের এরিয়া, এরিয়ার বাইরে কখনো যাবে না। দেখেন এরিয়ার বাইরে আর যাবে না, এরিয়ার বাইরে আর যাবে না। মানে ওই কালো হ্যাঁ, অংশটা দিয়ে এই এরিয়ার মধ্যে রাখতে হবে। আপনি যেখানে রাখেন না কেন রাখতে পারেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে মজা বুঝতে পারছেন? এখানে আপনি যে কোনো ওখানে রেখে এখানে একসাথে মনে করেন 100টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। একসাথে 100টা আর্টবোর্ড কিন্তু আপনি হচ্ছে ফটোশপে পারবেন না, মাথা হ্যাং হয়ে যাবে নিজের, প্লাস কম্পিউটার তো হ্যাং হবে, এটা 100%। সেম নিয়ে তো মাথা লোড নিবে না, কিন্তু তো হচ্ছে কয়টা নিলে ইলাস্ট্রেটরে এটা একটা মজার জিনিস, আপনি একসাথে 100টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। আবার এটা কি সেই জন্য হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য আপনার হচ্ছে পিসি গুলো একটু হাই লাগবে, হাই কনফিগারেশন। মানে তাহলে আমরা একসাথে 10টা বিজনেস বানাই দেব। হ্যাঁ হ্যাঁ পারবেন, শুধু 10টা না, আরো যদি বেশি চান বেশি করতে না পারবেন। সাপোর্ট করবো। একসাথে 10 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একসাথে এতগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। এইভাবে সাজানো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে সাজানো এটা থাকবে। সাইজটা তো বড় করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে আনলিমিটেড, আপনার যত পিক্সেল বা যত পিক্সেল নিতে চাচ্ছেন ততই হবে। ক্লিয়ার? এখানে আবার মস্ত করে এখানে মানে পাওয়ার বাটন, পাওয়ারের লাইন নাই, পাওয়ারের কেবলটা খোলা আছে ওখানে দেখেন, ওই যে ওই পাশে আছে, বাম পাশে দেখেন। লাইন আপনার দিয়েছে। মাউস নাই, মানে ইয়াতে লাইন নাই, মনিটরের লাইন দেওয়া নেই, পাওয়ারের লাইনটা খোলা আছে না? মনিটরের লাইন নেই, দেখ, মনিটরের চার্জার খোলা। পাওয়ারের লাইনটা খোলা আচ্ছা দেখেন, বুঝাই পায় না। আচ্ছা পিনটা দেখা যাচ্ছে না? এটা শিকন পিনটা। আচ্ছা দেখেন, আমরা এখন এই এই ডিজাইনটা এখানে একটা কাজ করব। হ্যাঁ ওইটা। মানে ওইটা ওটা কি জানি? ক্লিয়ার? আমরা এখানে সবচেয়ে বেশি কোন টুলটার ব্যবহার করতাম? পেন টুল। আমরা হচ্ছে এই টুল, আমার পিসিটা আমার মনটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা ওই পিসিতে ইয়া নাই, কি বলে যে মাউস যেহেতু নাই, ওটা ওটা আপনারা আগে দেখেন, ওটা ওটা বাদ দেন, আজকে তো কোনো ক্লাস নেই। আজকে দেখেন। পরে শর্ট করে। সব করতেছে। আচ্ছা ওটা বাদ দেন, হ্যাঁ বাদ দেন। এটা খুলছে কে? এটা হচ্ছে প্রতিদিন হচ্ছে ভিতরে রাখে, কম্পিউটার গুলো ভিতরে রাখে। স্যার এখানে টুলগুলো করেছে ওরা না। এখন এই যে দেখেন টুলস গুলো, আমরা ওই যে সিলেকশন করতাম না, সিলেকশন বা মুভ টুল, ফটোশপে যেভাবে মুভ করতাম, মুভ টুল বা সিলেকশন টুল, এই সেম আছে এটা। আচ্ছা এখানে তার আগে পরিচয় করায় দিই কিসের, ডিলিট করে দিই। কি রে? ইলাস্ট্রেটরে ইন্ট্রোডাকশন, ইউজিং দা ওয়েলকাম স্ক্রিন হইছে। ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, ইন্ট্রোডাকশন ইলাস্ট্রেটর গ্রাফিক্স টুলবার। এখানে একাধিকবার ইয়া করা। এখন দেখেন এই যে আমরা হচ্ছে এটা হচ্ছে পেন টুল, আমরা ফটোশপে যেভাবে ব্যবহার করতাম শর্টকাট কি গুলো পুরোপুরি হচ্ছে সিমিলার। আপনারা যে মানে ফটোশপ এক্সপার্ট তার জন্য হচ্ছে ইলাস্ট্রেটর কোনো ব্যাপার না, একই একবার নাম আলাদা। একই সিমিলার। না হ্যাঁ কয়েকটা আছে, নতুন ঠিক আছে, কিছু কিছু আছে এখানে। কয়েকটা হাতে গোনা, যেগুলো যখন আমরা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবো তখন এগুলোর কিছুই মনে হবে না। দেখেন। দেখতেছি তো এই জন্য। এট ফার্স্ট হচ্ছে এখানে আগে আগে দেখি, ফটোশপে যখন আমরা পেন টুলে ক্লিক করতাম তখন এখানে দুটা মোড ব্যবহার হইতো, হুম, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। এখানে দেখেন, এখানে ফটোশপে যখন ক্লিক করতাম না, মানে পেন টুলে যখন ক্লিক করতাম ফটোশপ তখন দুইটা আসতো, একটা হচ্ছে শেপ মোড আর একটা হচ্ছে পাথ মোড। ইলাস্ট্রেটরে পাথ মোড এবং শেপ মোড কোনোটাই নেই, যেটাই পাথ মোড সেটাই শেপ মোড, যেটাই পাথ মোড সেটাই শেপ মোড। শুধু এটা জিনিস মাথায় রাখেন, ফটোশপে পাথ মোড এবং শেপ মোড বলতে কিছু নাই, আপনি সেটাই পাথ মোড করতে পারেন আবার স্টকে কনভার্ট করতে পারেন। মানে বিষয়টা আপনার বুঝেন নাই, তাই না? বুঝছি স্যার, এটা এখানে বাগ বানাইছে হয় নিজে একাই। হ্যাঁ নিজে একাই। এখন তাহলে কি আমরা হচ্ছে শেপ মানে ফিল কালার আর হচ্ছে স্টক কালার নিব না, সেটা কিভাবে নিবে? ওইখানে দেখেন। আছে, ওই যে উপরে। দেখেন, হ্যাঁ এখন মনে করেন আমি হচ্ছে একটা ক্লিক করলাম, এই পেন টুলের Color। মানে ফটোশপে
যখন আমরা ব্যবহার করতাম তখন এখানে একটা রাবার ব্যান্ডের মতো থাকতো, লেগে থাকতো। হ্যাঁ CR6 এ এইটা নাই। CR6 এ এখানে একটা রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডটা নাই। যখন আপডেট যে ভার্সন গুলো ব্যবহার করবেন সেগুলোতে আবার আছে, এটা মাথায় রাখেন। এখন আমি হচ্ছে এখানে একটা জাস্ট পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম, বা এখানে যদি কাটতে মন চায়, বা এই দুইটা হ্যান্ডেল বেরোলো না, একটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল আর একটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। যদি আমরা ডিরেকশন হ্যান্ডেল কেটে দিতে চাই তাহলে অল্টার প্রেস করে কেটে দিলাম, তাই না? সেম নিয়ম। অথবা আমি হচ্ছে কেটে দিই, এটা ক্লিক করে দিই, আরেকটা হ্যাঁ বলে দিচ্ছি। দেখেন, আমি যখন এখানে একটা দেখেন নতুন একটা পেন টুল দিয়ে আমরা পাথ সিলেকশন করলাম, এটা হচ্ছে পাথ সিলেকশন করলাম। যখন আমরা পাথ সিলেকশন করব, কন্ট্রোল এন্টার প্রেস করে দেব, বা এটাতে ক্লিক করব, এটাতে আমরা বর্তমানে কি আছে, এটা পাথ মোডে আছে। পাথ মোডটা আপনারা বুঝতে পারতেছেন না, তাই তো? এটা এখন পাথ মোডে আছে। আমি যদি এটা হচ্ছে আমি স্ট্রোকটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এখন আমরা শুধু স্ট্রোক নিছি, মানে পাথ মোডে নিছি। কি বোঝা যায় কিনা বলেন? আমি যখন বাড়াই দিই এখন যায় স্যার, তাহলে বুঝতে কিন্তু পারবেন। ওইখানটা এইভাবে নিতে পারি না, কিন্তু ওইখানে আপনারা হচ্ছে নিতে পারবেন না, এই জন্য ফটোশপে নিতে পারবেন না। অনেক ক্ষেত্রে এখন আমরা হচ্ছে পাথ মোডে করলাম, এখন আমাদের ফিল লাগবে, হুম। মানে শুধু পুরাটাই আমি কালার করব, স্টক রাখবো না, স্টক রাখবো না। সেক্ষেত্রে আমরা যদি এখানে যদি সোয়াইপ করি, জাস্ট একটা ক্লিক করবো, এই যে শেড মডেল এখন শেপ মোড। আর শেপ মোড আর পাথ মোড হচ্ছে একই। আমরা যখন এই কালারটা বা হচ্ছে এটা যদি আমি হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাই, এখানে জাস্ট ডবল ক্লিক করব, ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। মানে ফটোশপের থেকে এটা খুব ইজি। এটা হচ্ছে ফিল কালার, ফিল ফিল ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, হ্যাঁ, এটা কিন্তু এটাতে নাই, এখানে নাই, এখানে সেটা নাই, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড নাই। এখানে হচ্ছে স্টক আর হচ্ছে ফিল। মনে রাখতে হবে, এটাই আপনি স্টক করতে পারবেন, আবার এটাই ফিল কালার করতে পারবেন। যদি স্টক করতে চান, ঠিক আছে, এটা এখন ফিল কালারে আছে, স্টক যদি করতে চান জাস্ট শুধু এখানে একটা সোয়াইপ করবেন, এখানে সোয়াইপ করে দেন, শেষ। ক্লিয়ার? এখানে যদি আপনি হচ্ছে স্টকটা অনেক চিকন মনে হচ্ছে, স্টকটা আপনি যদি বাড়ান, এখানে বাড়ানোর অপশন আছে, কত দিবেন। ক্লিয়ার? এটা হচ্ছে খুবই ইজি। প্রথমে বুঝেন, একবারে খুবই ইজি। এটা তো মজা লাগতেছে, হ্যাঁ, অনেক মজার একটা ডিজাইন, জিনিসটাই হচ্ছে মজাদার। ডিজাইনটা ইজিলি হয়ে যাবে। ডিজাইন হচ্ছে যদি আপনি মন থেকে করতে চান তাহলে সবগুলি মজার। আমি হচ্ছে ধারাবাহিক ভাবে সবগুলি বলে দিতেছি। ক্লিয়ার? আপনারা যদি স্টকের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে, একই কথা, এখানে ডবল ক্লিক করবেন, তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবেন। যদি আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে চান, মানে যখন আমরা ফিল কালারও চেঞ্জ করতে পারবেন, স্টক কালারও চেঞ্জ করতে পারবেন। না, কালার তো চেঞ্জ করতে পারবে, বুঝলাম না। যখন আমরা ক্লিক কালারটা নিয়ে আসবো তখন আগে ওই যে উপর নিচ হ্যাঁ হ্যাঁ, এখানে সোয়াইপ, এটাকে সোয়াইপ বলে। হ্যাঁ, সোয়াইপ মানে আর কি কনভার্ট করে দেওয়া। সোয়াইপের শর্টকাট কি হচ্ছে, মেবি না 100%, শিফট এক্স। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, শিফট এক্স। হ্যাঁ, দেখেন এখানে যখন আমরা মাউসটা ধরে থাকবো, দেখেন এখানে লেখা আছে, দেখেন শিফট এক্স। যখন একসাথে প্রেস করব, এটা যে সোয়াইপ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এর আগে সিলেকশন করব, করার পরে শিফট এক্স প্রেস করব। এখানে আলাদাভাবে সিলেকশন টুল নাই, হ্যাঁ, এটা তো এটাই মানে এটাই মুভ টুল, ওইটাই মুভ টুল, ওটাই হচ্ছে সিলেকশন টুল। না হলে ওই যে ফটোশপে তো সিলেকশন করার জন্য হ্যাঁ, আবার আবার আলাদা সিলেকশন টুল ইয়া করতে হতো। সিলেকশনের টুলের হচ্ছে শর্টকাট কি হচ্ছে ভি, মানে ফটোশপে যে আমরা শর্টকাট কি ব্যবহার করতাম ভি, সেম, কোনো পার্থক্য নেই। ওকে, আচ্ছা দেখেন এখানে এটা গেল টুলবার সম্পর্কে শেষ। টুলবার ডকুমেন্ট শেষ, অবজেক্ট আর শেপ, অবজেক্ট আর হচ্ছে শেপ। দেখেন
আমরা যখন এখানে এটা যে আপনার এক্সট্রা হেয়ার করার পরে এটা আসছে, এখন কোনটা দিয়ে করবো? এটা নিচেরটা নিচেটা মেবি হচ্ছে ইমেজ, সফটওয়্যার ইনস্টল করবে। এখানে কেটে দিবেন, এখানে না তো। এখানে আপনি কেটে দেন, এখানে এটা কাজ এখানে না, করবে না, মানে এটা এটা পুরো হ্যাঁ কেটে দেন, পুরোটা কেটে দেন। এখানে এই কোনটা সফটওয়্যারটা ইনস্টল দিচ্ছেন কোথায়? ইনস্টল দেয়নি তো স্যার। মানে আগে হচ্ছে আনজিপ করেন, আনজিপ, হ্যাঁ এক্সট্রা হেয়ার করতে হবে, এক্সট্রা হেয়ার করলে চলে আসবে। এক্সট্রা হেয়ার করে ওইটা আসলো আপনার যেটা না না এইভাবে আসবে না। আচ্ছা ওটা নিয়ে আমি আমি হচ্ছে ক্লাসে দেখাই দিব। আচ্ছা, দেখেন এটা আসলো না। এখন আমরা যে এইখানে এরো বাটন গুলো দেখতে পাচ্ছি না, একটা টুলসের সাথে যে কোণার কোণার দিকে দেখতে পাচ্ছেন পাচ্ছি। ছোট ছোট, এখানে যখন আমরা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ধরে থাকবো তখন আমাদের হচ্ছে দেখেন আমাদের কিছু সাব টুল আছে, যেখানে দেখেন এখানে যখন আমরা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ধরে থাকবো এখানে সাব টুল আছে। হ্যাঁ দেখেন করতে পারে। ফটোশপে আমরা যেভাবে টুলস গুলো ব্যবহার করছি সেম একই, কোনো পার্থক্য নাই। দেখেন ঠিক আছে, আমরা যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা শর্টকাট কি হচ্ছে এম। লেসো টুলের শর্টকাট কি হচ্ছে এল। পলিগন টুল এর আগে আমরা যেগুলো ব্যবহার করছি না ফটোশপে, সেম টু সেম। এখানে স্যার একটা এক্সট্রা টুল দেখতেছি যে হ্যাঁ এটা এটা রাউন্ডেড টুল, ঠিক আছে, রাউন্ডে মানে আপনার কি হচ্ছে রাউন্ড। ওখানে এখানে যে কতটুকু রাউন্ড, এখানে রাউন্ড আছে, এখানে আমরা হচ্ছে জুম করে দেখতে পাচ্ছি না। দেখেন এখানে কতটুকু আমরা রাউন্ড দিব, হচ্ছে রাউন্ড টুল। এখানে আমরা যখন ইয়ার কাজ করতাম না, এই যে দেখেন ডাউন নিচে এই যে রাউন্ড হয়েছে দেখতে পাচ্ছেন, মানে বিজনেস কার্ডের, বিজনেস কার্ড আমরা এখান থেকে হ্যাঁ নিতে পারবো। হ্যাঁ এখান থেকে নিতে পারবেন। তাহলে আমাদের Clear? এক্সট্রা করে যাবে। এখানে হচ্ছে এটা আপনি কতটুকু রাউন্ড দিতে চাচ্ছেন এটার অপশন আছে। অবজেক্ট থেকে এখানে ব্লেড, আচ্ছা এটা নিয়ে আমি পরে দেখা দিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে আমি পরে দেখা দিচ্ছি। মানে আমরা তাহলে ডাইরেক্ট রাউন্ডে হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট রাউন্ড নিতে পারবেন। এখানে আসার পর আমি হচ্ছে ইলিশ নিলাম, ইলিশ। আমরা এরকম ভাবে ডিজাইন করছি কিনা এর আগে, বৃত্ত বৃত্ত নিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই দেখেন সেম ওইখানটা আর এটা হচ্ছে একই, কোনো পার্থক্য নাই। আমি যখন এটা নিলাম নতুন টুল সেই সাথে যখন আমি যদি শিফট চেপে ধরি দেখেন তাহলে বৃত্তটা একবারে সমান হবে, বৃত্তটা সমান হবে। আর এটা যখন আমরা করলাম, যখন শিফট ছেড়ে দিয়ে যখন কাজ করব দেখেন লম্বা বৃত্তাকার, মানে দেখেন একুরেট মাপ একুরেট মাপ হবে না। সেটার জন্য আপনারা হচ্ছে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরলে চারদিকে একই পরিমাণে বাড়বে। ক্লিয়ার? এখন দেখেন এখানে আমি হচ্ছে কয়েকটা শেপ নিলাম, তিনটা নিলাম। আমি এখানে 3টা শেপ নিলাম না, শেপ। এখন এই শেপ গুলো যদি মানে কালার চেঞ্জ করতে চাই কিভাবে করব বলেন দেখি? কালার হ্যাঁ ওখানে গিয়ে কালার কালারে এখানে যখন আমি ডবল ক্লিক করব সবগুলো নিজের, একসাথে চেঞ্জ হবে। না না কেন সবগুলো একটা করে হবে? এইখানে স্যার লেয়ার দেখি না আমি। হ্যাঁ এই যে গুড, একটা ভালো প্রশ্ন। কারণ আমরা যখন ফটোশপে কাজ করতাম তখন লেয়ার ছিল, এখানে কিন্তু লেয়ার অপশন নাই। তাহলে আমরা কিভাবে কাজ করব? প্রশ্ন থাকতেই পারে না। এখন আমরা প্রতিটা অবজেক্ট যখন ধরে ধরে আমরা মুভ করাতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি, মনে করেন আমি ছোট বড় করলাম, ঠিক আছে, বা কালার চেঞ্জ করতে পারলাম, ঠিক আছে না, যদি কালার চেঞ্জ করার দরকার আমি কালার চেঞ্জ করলাম, তাহলে এখন আমাদের লেয়ারের কি প্রয়োজন? লেয়ারের কি প্রয়োজন আছে? স্যার মাঝে মধ্যে মানে কোনটা স্যার, মানে কোনটা আচ্ছা, ইয়া বলবেন, পুরো তো বুঝতে মনে করেন পারবো আমরা না। এটা নিব না, ডিলিট করব। হ্যাঁ হ্যাঁ আমরা মনে করি যে এটা আমার প্রয়োজন নাই, হ্যাঁ, আমরা যেমন এটা এটা নিজে ডিলিট করতাম। লেয়ারটা নিজে 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 ডিলিট করলাম, তাই না? এখন মনে করি এটা আমার প্রয়োজন নাই, জাস্ট একটা ডিলিট ক্লিক করলাম চলে গেল। কিন্তু অনেক ডিজাইনের ক্ষেত্রে স্যার আমরা তো মানে আগে লেয়ার গুলো সিলেক্ট করে স্যার বুঝতাম। এই গ্রুপ কিছু করব। হ্যাঁ আছে, গ্রুপও আছে, আমি হচ্ছে এখন দেখাই দিচ্ছি, গ্রুপও আছে। দেখেন আমি একটা নতুন একটা ডকুমেন্ট নিলাম, আর্টবোর্ড থাকলো একটা, ঠিক আছে, আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম না। এখন মনে করেন আমি হচ্ছে সেম ওকে এই কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে বোঝা শুরু গেল। এটা নিলাম না একটা। হুম। এখন আমরা যদি আছে 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 হুম। দেখেন
এই যে এখানে আছে না, এখন আমরা লেয়ারের কি প্রয়োজনটা, আপনারা যদি এক্সট্রা হেডিং নিতে চান যে না আমার হচ্ছে লেয়ার নিয়ে মাথা ঘামাইতেই হবে, তাই সেটার অপশন আছে। সেটা হচ্ছে শর্টকাট কি হচ্ছে F7। F7 F7 যখন প্রেস করব, হ্যাঁ, এখন আমি যদি এখানে লেয়ার নিতে চাই, দেখেন মনে করেন আমি হচ্ছে অল্টার প্রেস করে আমি কয়েকটা তৈরি করলাম, হ্যাঁ এগুলো অনেকে তো ঠিক আছে? ডুপ্লিকেট করি। আমরা ডুপ্লিকেট করি না, হ্যাঁ। এখানে আমরা হচ্ছে নিজেরাই যেহেতু নিতে পারতেছি, তাহলে আমি মনে করি যে আপনাদের হচ্ছে এক্সট্রা পেন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। লেয়ার নিয়ে চিন্তা করার কোনো, একটা কথা বলেন। মনে করেন আমরা এখানে মানে ওই যে ইমেজ আপনার বৃত্তটার উপর একটা ইমেজ রাখি ক্লিপিং মার্ক, হ্যাঁ তোমার লেয়ার ছাড়া কিভাবে করবো? হ্যাঁ আছে, দেখা দিচ্ছি আমি এইগুলোর এগুলো তো আমাদের মাথায় ঢুকবে না। মাথায় ঢুকবে না, আমি সব বুঝাই দিব। দেখেন আপনারা আগে হচ্ছে লেয়ার, এখানে আমি কিন্তু লেয়ার আছি। আপনারা যখন উইন্ডোজ ক্লিক করবেন, দেখেন এখানে উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডো থেকে দেখেন এখানে লেয়ার, ঠিক আছে, লেয়ারের শর্টকাট কি হচ্ছে F7। যখন আমরা লেয়ারে ক্লিক করলাম তখন এই যে লেয়ার তৈরি হয়েছে, এখানে লেয়ার আসছে। এটাই ভালো স্যার। লেয়ার ভালো, দেখেন এখানে দেখেন বুঝতে পারতেছি না লেয়ার ছাড়া। এখানে হচ্ছে দেখেন অনেকগুলো লেয়ার আছে, এখানে আমরা 4টা লেয়ার নিছি না, এই যে এরো বাটনটা আছে না, এরো কি, এই এরো কিতে যখন ক্লিক করব তখন এই যে দেখেন এখানে 4টা লেয়ার আছে। এখন আমার এটার দরকার নাই, এটা নিতাম 4টা লেয়ার নিতাম। আপনারা যখন ফটোশপে কাজ করতেন আর নতুন লেয়ার নিয়ে কাজ করা লাগবে, কিন্তু এখানে লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন লেয়ার নিতে যাবেন? আপনি কাস্টমাইজ করতে পারতেছেন, কালার চেঞ্জ করতে পারতেছেন, ছোট বড় করতে পারতেছেন, মুভ করাইতে পারতেছেন, যেখানে মন সেখানে নিতে পারতেছেন, তাহলে লেয়ার নেওয়ার কি প্রয়োজনটা? শুধু ক্লিক করে মুখ, শুধু ক্লিক করলে হয়ে গেল, জাস্ট শুধু ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। মানে মুখ তোলা থাকা অবস্থায় ক্লিক করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ। আর আপনি যদি চান যে মনে করেন যে আমি হচ্ছে এখানে 4টা নিছি, 4টা একসাথে ইয়ে করবো, সবগুলো সিলেক্ট করলেন, আগে সবগুলো সিলেক্ট করলেন, ক্লিক করার পর অল্টার আর শিফট চেপে ধরে ছোট বড় করলেন, অথবা আপনি গ্রুপ করতে পারবেন, Ctrl+G প্রেস করলে গ্রুপ হয়ে গেল, Ctrl+G প্রেস করলে গ্রুপ হয়ে গেল। দেখেন আমি একটা নোড়াচ্ছি, সবগুলো নড়তেছে। মানে গ্রুপ হয়ে হ্যাঁ। গেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না লেয়ার হ্যাঁ, এখানে কিন্তু গ্রুপ হয়েছে, যেহেতু আপনারা একসাথে কাজ করতে পারতেছেন। স্যার আনগ্রুপ কেমনে করব? হ্যাঁ, এখন আনগ্রুপ কিভাবে করবেন, দেখেন এখানে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করেন, এই যে আনগ্রুপ। আমরা হচ্ছে গ্রুপ করছি কিভাবে বলেন দেখি? Ctrl+G দিয়ে। Ctrl+G, এখন হচ্ছে Ctrl+G আগে প্রেস করলাম, তারপর Ctrl+Shift+G প্রেস করলাম। তাহলে আমাদের শর্টকাটে হয়ে গেল। হ্যাঁ, এখানে লেয়ার Ctrl+G দিয়ে গ্রুপ আর Ctrl+Shift+G দিয়ে তখন আনগ্রুপ। মানে আমরা ওই যে আউটপুটের মধ্যেই কাজটা করতে পারবো। হ্যাঁ, না আপনারা যদি চান যে না আমি হচ্ছে আর্টবোর্ডের বাইরে রাখবো, বাইরে আপনারা আর্টবোর্ডের বাইরেও রাখতে পারবেন, আর্টবোর্ডের বাইরেও রাখতে পারবেন। বিভিন্ন ডিজাইন মনে কপি করার জন্য আপনার প্রয়োজন পড়তে পারে, তাই না? কিন্তু অনেক মজাদার জিনিস। আমরা কাজটা করবো সাধারণ মতো। হ্যাঁ 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 হ্যাঁ, যখন আপনারা সেভ করবেন তখন শুধু এই সাদাটার অংশ ভিতরে যেগুলো ডিজাইন থাকবে সেগুলো সেভ হবে, বাকিগুলো হবে না। সেভ করার মধ্যে আরো অপশন আছে, পুরোটাই সেভ করাতে পারবেন, আমি ওটা পরে দেখা দিচ্ছি। দেখেন হ্যাঁ, দেখেন। যে আপনার এই ইউটিউবে যখন থাম্বনেলগুলো দেখায় না, হ্যাঁ। বিজনেস কার্ড যেগুলো ডিজাইন হবে, হ্যাঁ। তখন মনে করেন যে আপনার সাদা পিছনে একটা কালারটা আছে, হ্যাঁ। ওইটা সহ দেখায়। ছোট করে দেয়। ওনার ওই তখন ডিজাইনটা এরকম ভাবে দেখায়, এরকম ভাবে যখন এরকম ভাবে ডিজাইন দেখায়। যখন জুম করে দেখায় আমি এই বলছি, বললাম দেখি এইভাবে রাখি। হুম। মনে করেন যে সাদাটা আছে না আটবোর্ডটা, হ্যাঁ আটবোর্ডটার পিছনে মানে পুরানে যে ওই যে অ্যাশ কালারটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা সহ দেখায়। হ্যাঁ দেখে এই যে এইটা যদি আমি জুম আউট করি, যখন জুম আউট করি এই যে দেখেন, এটা সহ সেভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা এরিয়াটা আপনি সেভ করতে পারবেন। সেভের মধ্যে মানে ভাগ আছে, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে সেভ করবেন। একটা ডিজাইন করি, তারপর আজকে যারা ক্লাসে আসে নাই ওটা সবচেয়ে বড় মিস করবে। উজ্জ্বল দাবি। রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, রেকর্ড তারা হোক। কেমনে মিস করবে স্যার? তারা তো ঠিক এখানে যেন আপনারা এখন সরাসরি প্রশ্ন করতে পারতেছেন যে রায় আমি বুঝি নাই, কিন্তু হচ্ছে যারা এখানে অ্যাটেন্ড নাই ওনারা কিভাবে প্রশ্ন করবে? ভিডিও দেখে সব কাজ হয় না। ক্লিয়ার? দেখেন এখানে আসলো না, আপনারা এগুলো হচ্ছে কাস্টমাইজ যেহেতু করতে পারতেছেন, তাহলে আপনাদের লেয়ার নিয়ে আর কোনো চিন্তা আছে? না, লেয়ার নিয়ে কোনো চিন্তা করার, ছাড়াই কাজ করতে মজা।
লেয়ার নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। লেয়ার দিয়ে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। পেন টুল গেল, সিলেকশন বেশি বেসিস। সিলেকশন, একটা নতুন জায়গায় সেটা মানে সিলেকশন কিভাবে করবেন দেখেন। আপনারা হচ্ছে মুভ টুলে থাকা অবস্থায় মুভ টুল বা সিলেকশন একই কথা। আপনার মনে করেন যে আমার এই দুইটা প্রয়োজন, আপনি সিলেকশন করতে পারলেন। মনে করেন আমার তিনটা প্রয়োজন, তিনটা করতে পারলেন। স্যার এই ধরনের সবচেয়ে বিষয়টা কি সিলেকশন আমরা ইজিলি করতে হ্যাঁ, পারি। ইজিলি করতে পারতেছেন। আর আপনার মনে করেন যে আমি হচ্ছে দুইটার দরকার আছে, দুইটা সিলেকশন করলাম। যদি মনে করেন আমার তিনটার দরকার আছে, তিনটা সিলেকশন করলাম। মানে আপনারা যেগুলো যেগুলো সিলেকশন করবেন সেগুলোই হয়ে যাবে। কিন্তু ওইখানটা স্যার আমাদের ফটোশপে স্যার সিলেকশন ওইভাবে করতে হয় না, ওটা একটু ঝামেলা হইতো। ক্লিয়ার? ইন্ট্রোডিউসিং অ্যাঙ্কর। অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটা কি এটা এখন বলতেছি। সেক্ষেত্রে আমাদের একটা কেটে দিই। জি। যখন আমরা হচ্ছে বৃত্ত নিলাম, এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়? দুইটা এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়? মধ্যে একটা আছে। অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, ওটা হচ্ছে বৃত্ত। যখন আমরা এখানে ক্লিক করব, সিলেকশন করার পর দেখেন এখন দেখা যায়, এখন কয়টা দেখা যায়? 3-4টা। চারটা দেখা যায় না? এই যে আমরা যখন এটা ক্লিক করলাম, দেখেন এখন আমি জাস্ট এখানে একটা সিম্পল একটা ক্লিক করব, এখানে তো চারটা অ্যাঙ্গল পয়েন্ট আছে, 1 2 3 4টা। চারটা। যখন আমরা শুধু একটা সিম্বল ক্লিক করব, দেখেন আসে এখানে হ্যান্ডেল দুটো, একটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, একটা ডিরেকশন হ্যান্ডেল। মানে ওই যে পেন টুলের হ্যাঁ, হ্যাঁ, ছিল কিন্তু এখানে হ্যাঁ। ওখানে তো পেন টুল ছাড়া তো অ্যাঙ্কর হয়তো না। না না না, যখন আমরা এখানে নিয়ে আসবো তখন আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন বা ডিজাইনটা কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আগে হচ্ছে বৃত্ত ছিল, হ্যাঁ। এটা আমরা হচ্ছে কাস্টমাইজ করে মানে যেখানে যেটুকু প্রয়োজন হয় বা আমরা চাইলে ছোট বড় করতে পারবো। ক্লিয়ার? এখন এখানে দেখেন, এখানে হচ্ছে ডিরেকশন টুল। আমরা কি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট না, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করব, এটা আমি ডিলিট করে দিই। এখানে আসার পরে পেন টুলের এখানে আসার পরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হচ্ছে এমন একটা জিনিস, এখানে যে প্লাস একটা বাটন দেখতে পাচ্ছেন না কলমের সাথে, সাথে হ্যাঁ মনে করেন আমার হচ্ছে এই এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। এখানে আমাদের বর্তমান কটা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। চারটা। যদি মনে করেন আমার আরেকটা প্রয়োজন হয়, আমরা জাস্ট ক্লিক করলাম, এখানে এখন বাড়লো। মানে যেইখানে আপনাদের হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আরো প্রয়োজন পড়বে ডিজাইনের ক্ষেত্রে, সেখানে আপনারা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পেন টুলের সাথে, তারপরে নিচেটা সেম, এগুলো তো ফটোশপে। ঠিক আছে। ফটোশপের সাথে আপনাদের পরিচয় হচ্ছে, মনে করেন আপনাদের এই অ্যাঙ্কর পয়েন্টটার প্রয়োজন নাই, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এখন এখানে দেখেন একটা মজার বিষয় আছে, এটা ডিলিট করে দিই। আমরা একটা বৃত্ত নিলাম, তাই না? বৃত্তটা নিলাম, নেওয়ার পরে আমি যখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসি, এটাকে আমি জাস্ট যদি জাস্ট শুধু ক্লিক করব, দেখেন ক্লিক করলে দেখেন ওই হচ্ছে পুরো যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, পুরোটাই ডিলিট হয়ে গেল। যদি হ্যাঁ আমরা মনে করি আমাদের এই এই অ্যাঙ্কর পয়েন্টটার প্রয়োজন নাই, তাহলে আমরা জাস্ট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে না? মনে করেন আপনার যেটা যেমন দরকার। ক্লিয়ার? দেখেন আমি হচ্ছে আরেকটা নিচ্ছি। এখন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের পরের নিচেরটা দেখেন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা হচ্ছে শর্টকাট কি হচ্ছে শিফট সি, শিফট সি, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমরা হচ্ছে, এটার কাজ হচ্ছে আগে ক্লিক করে দেখি, যে অ্যাঙ্কর পয়েন্টের উপর জাস্ট একটা ক্লিক করলাম, কি হয়ে গেল? এটা হচ্ছে রাউন্ড শেপকে কর্নারে পরিণত করবে। ও রাউন্ড শেপকে কর্নারে পরিণত করবে, কিন্তু এটা আবার হচ্ছে কর্নার শেপ কিন্তু রাউন্ডে পরিণত করতে পারবে না। ঠিক আছে। সফটওয়্যার তখন নিজে নিজে করতে পারবে না, আপনাকে নিজে নিজে ধরে ধরে কাস্টমাইজ করে নিতে হবে কতটুকুর প্রয়োজন। ক্লিয়ার? ওর কাজ শুধু হলে কর্নার ওর কাজ শুধু হচ্ছে রাউন্ডকে কর্নারে পরিণত করা। জাস্ট দেখেন সিম্বল একটা ক্লিক করলাম, এইভাবে তো পাতা তৈরি হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মানে ডিজাইনটা আপনি আর নিজেদের ইচ্ছা মতো করতে পারবেন। তো এই- এখন এইটা আমার দরকার, মনে করেন আমি এখন ইয়াতে পরিণত করব, ঠিক আছে না? এটা এখন ধরে শুধু ক্লিক করে বাড়ি নিয়ে আসবো, এটা আছে না, এটা ছোট বড় করতে পারলাম। যদি এখানে আমাদের হচ্ছে ইয়া দরকার, এখানে ক্লিক করলাম অ্যাড অফ পয়েন্ট,
ওইটা হচ্ছে আলাদা। এটা করবেন পেন টুল, মানে যেটা একবার মানে কাস্টমাইজ হয়ে যায় এটা আর কাজ করা যায় না। মানে কনভার্ট হয়ে গেলে ওটা আবার ফেরত হবে না, এটাও হবে না। এখানে অ্যাড হবে, এটা এটা আলাদা একটা অপশন আছে। এখন মানে যেগুলো হচ্ছে মানে ডিটেলস বলতে হবে, সেগুলো আমরা কাজ করতে করতে বিস্তারিত আলোচনা করব। তারপরে এটার ক্লাস কি আজকে প্রথম? অ্যাপ্লাইং স্টক। স্টক আর হচ্ছে ফিলের মধ্যে বুঝতে পারছেন তো? স্টক আর ফিল কি বুঝাইলাম আমি এতক্ষণে? স্টক আর ফিলের মধ্যে বুঝতে পারছেন? হ্যাঁ, স্টক আর হচ্ছে ফিল, এটা যদি আমি হচ্ছে স্টকে কনভার্ট করতে চাই, যা শুধু শুধু Swipe করবো, কম্পিউটার শেষ। ইয়া করেছে। আমি হচ্ছে এটা কালারটা নান করে এখন দিলাম, ফিলে নিচ্ছে। ঠিক আছে, স্টকে নিই। ক্লিয়ার? অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট আর ওয়ার্কিং, এটা গ্রুপিং, মানে গ্রুপ কিভাবে করে এটা তো আমি দেখাই দিলাম। দেখা হ্যাঁ, তারপর হচ্ছে লগ, হ্যাঁ লগ এবং হাইট। দেখুন এই জিনিসটা লকটা কিভাবে বলবো, এই যে, ওখানে তো লক ছিল, দেখ। লকটা কেমন? এখানে কিন্তু আমাদের হচ্ছে রুলার নাই, কন্ট্রোল আর যখন প্রেস করব আমাদের হচ্ছে রুলার আসবে, বুঝতে পারছেন? এই যে রুলার, যখন আমরা ভিজিটিং কার্ড তৈরি করতাম, বিজনেস কার্ড তৈরি করতাম, তখন এখানে ধরে দেখেন আমরা হচ্ছে গাইড নিতাম, হুম, এরকম করে নিতাম না? নিতাম। এইভাবে মানে যতটুকু প্রয়োজন আমরা নিতাম, কালার চেঞ্জ হচ্ছে। হয়েছে? এখন এগুলো আমরা ডিলিট করবো কিভাবে? এর আগে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিয়ে হাইড করে রাখতে পারবো, বাট ডিলিট না। আমরা আমরা তখন এটা প্রয়োজন নাই, তখন আমরা কি করতাম, আবার এটা ধরে এভাবে রাখতাম না, রাখতাম, এখানে কিন্তু দিয়ে দিতাম আবার হ্যাঁ? লককে। সরাই দিতাম। আমরা এভাবে ধরে সরাই দিতাম না, কিন্তু এটা তো এখানে এখানে সরাই দেওয়ার কোনো অপশন নাই, যেখানেই রাখবেন সেখানেই থাকবে। কন্ট্রোল আর প্রেস করলে আসবে, কন্ট্রোল আর। ক্লিয়ার? দেখেন এখানে আমরা এভাবে ধরে সরাই রাখতাম না, মানে ওকে দিয়ে দিতাম। এখানে দিয়ে দিতাম, কিন্তু এখানে দেওয়ার কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে কি করতে? সেই ক্ষেত্রে এখন কি করতে হবে আমি বলে দিচ্ছি। এখন এই জিনিসটা আমাদের হচ্ছে প্রয়োজন নাই মনে করেন, বা প্রয়োজন আছে কিন্তু এখন আমি দেখেন নড়াচড়া হয়ে যাচ্ছি, কিন্তু আমার যখন যখন আমরা- আমরা শেষ, আমার তো এটা লাগবে না আমার এখন কাজ করতেছি, কিন্তু এখানে যখন নিয়ে আমি এখানে ডিজাইনটা করব, তখন এখানে দেখেন ক্লিক করলেই এদিক সেদিক চলে যাচ্ছে, স্যার। এখন আমার উপরে কাজ শেষ, মানে উপরেরটা আমার লাগতেছে। আস্তে আস্তে ধারাবাহিকভাবে। দেখেন এটা আছে না, এখানে আমরা এখন ডিজাইন করতেছি, জাস্ট স্যাম্পল, এখানে আমরা এখন ডিজাইন করব, এই ডিজাইনটা এখানেই করতেছি স্যাম্পল। ডিজাইনটা মুভ করার জন্য আমার হচ্ছে সেক্ষেত্রে দেখেন এখন ওই গাইড যেটা আছে না, গাইডটা মুভ হয়ে যাচ্ছে, গাইডটা মুভ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হচ্ছে এই গাইড, এটা কিন্তু গাইডলাইন বলে, এই গাইডলাইনটা মুভ করাবো না, সেই জন্য আমি হচ্ছে প্রেস করব কন্ট্রোল টু, কন্ট্রোল টু। হ্যাঁ এই দেখেন এখন যদি আমি এখানে ডিজাইন করি, এখানে একটা শেপ আছে, আমি এই গাইডের কথা বলছি, দেখেন এই গাইডটা আর এখন গাইডটা আর কোনো কাজ করতেছে না, নড়াচড়া, কারণ এই গাইডটাকে আমি হচ্ছে লক করে রাখলাম, কন্ট্রোল টু দিয়ে যে কোনো জিনিসকে লক করে রাখতে পারবেন। মনে করেন আপনি যদি এই শেপটাকে লক করতে চান, কন্ট্রোল টু প্রেস করবেন, তখন গাইডটা লক হয়ে গেল, বা হচ্ছে এই শেপটা লক হয়ে গেল, এখন আর নড়াচড়া করবে না, ঠিক আছে? আর আমি মানে এটা এখন আপনি আপনি হচ্ছে শো করবেন কি, মানে লক থেকে আনলক করবেন কিভাবে, তারপরে কন্ট্রোল অল্টার টু, না সরি কন্ট্রোল অল্টার টু, হ্যাঁ কন্ট্রোল অল্টার টু। ক্লিয়ার? আপনি হচ্ছে যেগুলো যেগুলো সিলেক্ট করবেন, মানে লক করার জন্য শর্টকাট কি আছে কন্ট্রোল টু, আর আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু, এগুলো তো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন এই যে এই গাইডটা আপনি এখন কিভাবে সরাবেন, তাহলে এই গাইডটা একবার নিয়ে আইনি তো এখন ভেজালে পড়ছেন তাই না, এখন আপনি হচ্ছে কিভাবে সরাবেন, মানে এইদিকে উপরে তো আর উঠতেইছে না, দেখেন আপনি যেখানে রাখবেন মানে ওয়ার্ক স্পেসের বাইরেও রাখতেছে, তারপরেও থাকতেছে, তারপরেও যায় না। হ্যাঁ এখন আপনারা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে সিলেকশন করবেন, সিলেকশন করার পর মানে মুভ টুলে থাকা অবস্থায়, মুভ টুল আর সিলেকশন টুলে আছে একই, মুভ টুলে
হ্যাঁ, রাখা অবস্থায় সিলেকশন করবেন, করার পরে জাস্ট ডিলিট বাটনটা প্রেস করবেন। খুব ইজি না? জাস্ট সিলেক্ট করবেন আর ডিলিট প্রেস করবেন, শেষ। ওটা সিলেক্ট করে ডিলিট করে দেন। আপনি হচ্ছে যে কোনো জিনিস যখন সিলেক্ট করবেন, অবজেক্ট হোক বা স্টক হোক বা কোনো গাইড হোক, এটা জাস্ট ডিলিট প্রেস করলেই শেষ। ক্লিয়ার? Yes. এখন এটা হলো গাইড গেল। আচ্ছা আচ্ছা, দেখেন আন্ডু আর রিডু সম্পর্কে জানেন? আন্ডু রিডু জানেন না? undo বলতে গেলে মনে করেন, যেটা দেখেন। চলে গেছে ওইটাকে আবার হ্যাঁ, আমরা আনতে পারবো। দেখেন এখন দেখেন, আমি এখানে যতবার মুভ করাচ্ছি, বা মুভ না, আমি কয়েকটা দিই, এতগুলো নিলাম না, এটার কালার দিলাম হচ্ছে রেড, এটার কালার দিলাম এটা, এটার কালার দিলাম হচ্ছে এটা। ক্লিয়ার? হুম। এখন আমরা যখন কন্ট্রোল জেড প্রেস করব, তখন ফটোশপে যেভাবে করছিলাম, চলে কন্ট্রোল জেড, দেখেন পূর্বের কালারে ফিরে আসলো। ওই তো কন্ট্রোল জেড, ঠিক আছে? মানে চলে যায়। কন্ট্রোল জেড আসলো। এখন মানে এটা আমি কালারটা ভুল করে ফেললাম, আগেরটাই ভালো ছিল। এখন এটা কিভাবে ফিরে নিয়ে আসবো? কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু, ভিডিও আর আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড। ঠিক আছে, এগুলো শর্টকাট কিগুলো মুখস্থ রাখতে হবে। Clear? কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করব, আর ওটাকে আবার ফিরে নিয়ে আসার জন্য, রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড। ক্লিয়ার? এটা গেল গাইড, গাইড লক কিভাবে করে, ডকুমেন্ট নেটিভ ফরম্যাট, হ্যাঁ এটা শেষ। এখন গ্রিড, হ্যাঁ এটা দেখেন, এই পুরো শেপটা রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন মেক গাইড। আচ্ছা, গ্রিডটা সম্পর্কে বলতেছি। এখন দেখেন, এটা হচ্ছে আমরা কি করব, শেপটা ডকুমেন্ট নেটিভ সেটিং। আচ্ছা দেখেন, এখানে আমরা যখন একটা ডিজাইন করলাম, সাপোজ এই ডিজাইনটা আমরা করলাম, তাই না? এই ডিজাইনটা আমরা করলাম, ডিজাইনটা করার পর আমরা এখন সেভ করব। সেভ করার মধ্যে আচ্ছা, ডিজাইনটা সেভ করার আগে আগে কিভাবে একটা ডিজাইন করে সেটা দেখেন, তাহলে সেভ করাটা একসাথে হয়ে যাবে। ডিজাইন করে হ্যাঁ, আমি এখন একটা ডিজাইন করব। আগে হচ্ছে বেসিক সম্পর্কে, ধরেন এইটা বিজনেসটা পরে করবো। বিজনেস কার্ডটা আপনি, আমরা একটা মানে এটা আগে কপি করব, যেগুলো বেসিক টুল সম্পর্কে। ঠিক আছে, বেসিক এটা আছে না, এটা এখন এখন আমি এটার উপরে ডিজাইন করব, একবারে সেম টু সেম হুবহু কপি করব। হ্যাঁ, কিভাবে কপি করব? এখন যদি আমি এখন এখানে, গোল একটা নেই। হ্যাঁ এখন যদি মানে ডিজাইন করতে যাই এর উপরে, তাহলে দেখেন এটা একটু পর পরে কিন্তু নড়াচড়া হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এটাকে, লক করে নিই। এটা আমরা কিভাবে লক করব? লক করার শর্টকাট কি? কন্ট্রোল টু। কন্ট্রোল টু দিয়ে যখন প্রেস করব, এখন দেখেন এটা আর নড়াচড়া করবে না। ক্লিয়ার? দিছে। এখন আমরা হচ্ছে এই ডিজাইনটা সেম টু সেম ডিজাইন করব। এটা কিভাবে ডিজাইন করতে পারি? পেন টুল দিয়ে কত আর আমরা হচ্ছে পেন টুল দিয়েও করতে পারি, যেগুলো টুল সম্পর্কে আমার আইডিয়া আছে এগুলো টুল দিয়ে আমি করব। ঠিক আছে, দেখেন এখানে আমি একটা ইলিপস নিলাম, ইলিপসটা শিপ চেপে ধরে সেই সাথে আমরা হচ্ছে যতটুকু প্রয়োজন একই পরিমাণ মাপটা নিব। এটা মনে হয় বৃত্তাকার না, বৃত্তাকার নাই, এটা বৃত্তাকার আছে, না স্যার একটু ডিম, তাহলে আমরা শিপ ধরবো না, এমনি এমনি নিলাম। ঠিক আছে, ডিজাইনটা দিয়ে দিলাম, এখানে আমরা জাস্ট শুধু সোয়াইপ করব। ঠিক আছে, এটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। বা এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্ল্যাক ব্ল্যাক বা রেড, যেটাই হোক, হ্যাঁ রেড নেই। ওকে, এটা এখন জাস্ট সব করছিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে বাড়াই দিই, দেখা যায় স্টকটা। এখন এখন এটা ডিজাইন নেওয়ার পর আর কি করতে পারি? হ্যাঁ, কোথায়? না শেড লাইন এটা হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি আর দেখাচ্ছি, দেখেন এটা নিলাম, তারপরে আমি হচ্ছে আরেকটা নিলাম, মানে এই বৃত্তটা নিলাম, মানে এতটাই পরিমাণ মজার
ঠিক আছে, আপনারা দেখলেই অনেক মজা পাবেন। এটা বলো হুম বলো হ্যাঁ, এটা হচ্ছে গোল না, মানে এনারা যেভাবে নিচ্ছে আমরা সেম সেম কপি করলাম। ক্লিয়ার? প্লিজ এটা আমি হচ্ছে stop করলাম। এখন এটা নিলাম, তারপরে চোখ নিব। চোখের এখানে দেখেন, এখানে একটা হোয়াইট আছে, এখানে তো আরেকটা আলাদা শেপ আছে। তিনটা ঠিক আছে, দেখেন এখন ওনারা যতবার যেভাবে নিছে, ঠিক আছে, ওভাবে আমরাও নিব। আমরা কপি করব। আপনারা হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক এটা আছে? কিন্তু স্যার দেখে দেখে মানে মানে কি? হুবহু ওদের মতো হবে না স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সেম টু সেম একই করবো আমরা। ক্লিয়ার? কেন হবে না? এটা নিলাম, তারপরে এখন এখন শুধু ভিতরের হোয়াইটটা নেব, তাই না? এখন শুধু ভিতরের হোয়াইটটা নেব। আর ওটা এখন হোয়াইটটা নিলাম। হোয়াইটটা কি রাউন্ড একই? দেখেন। আপনারা কিন্তু সহজে ইয়া করতে পারবেন না। দেখেন আমি কিন্তু একবার ভুল হচ্ছে না, আমি হচ্ছে দেখেন এই যে বৃত্তটা দেখেন, বৃত্তটা আমি এখান থেকে এদিকে সেদিক সেদিকে নিয়ে যেতে পারছি, কিন্তু আপনারা কিন্তু এটা পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস দিয়ে, কেমনে হবে? ব্যাক স্পেস দিয়ে কিভাবে সম্ভব? ব্যাক স্পেস না, শুধু স্পেস, মানে কিবোর্ডে যে বড় বড় সুইচটা আছে না, হ্যাঁ, ওটা ওটা যখন চেপে ধরবেন, এদিকে ঠিক আছে, তখন আসবে। ঠিক আছে, দেখেন। আচ্ছা আমরা কথা না বলি, ক্লিয়ার? দেখেন এটা নিলাম না, এখন এটা নেওয়ার পর আমি এখন এটা ভিতরে এই যে কালো কালো অংশটা নেব। ঠিক আছে, দেখেন আমি হচ্ছে এটা নিলাম। এটা আপনারা একটুতে দেখে মজা পাবেন। এটা আপনারা হচ্ছে হ্যাঁ প্রথমে ধরে ধরে কাজ করবেন, যখন যেটা প্রয়োজন মনে হবে। আপনার কাছে ইজি হচ্ছে স্টকটা কমাই দিতে হবে। স্টকটা কমাচ্ছি। আচ্ছা ওটা দেখা দিচ্ছি। কি হলো? আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন এটা সেম এটা নিলাম না, এখন এটার পরে আমরা হচ্ছে এটা নিব। স্যার আমরা তো এটা হচ্ছে ইয়া করতে পারি না, কি? এই চোখটা মানে এটা ছোট সাইজ, এটা বড় সাইজ, এটা হচ্ছে আপনার অল্টার চাপে জামা কপি করে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারেন 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 তাড়াতাড়ি কাজ পারেন। আপনারা হচ্ছে প্রথমে বিগিনারের জন্য হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করবেন, মানে কপি করবেন। আমরা তখন প্র্যাকটিস করি না, যা শুধু কপি করতেছি, ওনারা যে ডিজাইন গুলো করছে আমরা সেম ডিজাইন গুলো আমরা করতেছি। এইটা দেখে যদি এটা কপি করি তাহলে তো হবে না হবে, কারণ ওটা তো ছোট, ইয়াটা ছোট আছে গোলটা। ঠিক আছে, ওটা তখন ছোট করে নেওয়া যাবে। ছোট বড় করা যাবে তো। আপনারা দেখেন এটা আসলো না, এখন আমি শিপ চেপে ধরি, দেখেন হয় কিনা, বোঝা যায়? তারপরে হচ্ছে এখন হচ্ছে এই যে আমার এই ভিতরেরটা নেব। আপনার ডিজাইনটা এত সুন্দর মজার, ঠিক আছে? এটা মজা পাওয়া দেখে দেখে আমরা হ্যাঁ, মানে চুরি করতেছেন আর কি। ঠিক আছে, যদি না ক্লিয়ার? এখন আমরা কি দিব এখানে? এটা ইয়া এটাকে আমরা ওই যে দুইটা শেপ মিক্স হয়ে যায়। এখানে দুটো না, triangle নিতে পারি ট্রায়াঙ্গেল নিতে পারি, অথবা আমরা পেন টুল ইউজ করতে পারি না? পাইছে পেন টুল, এখানে যদি আমি পেন টুল ইউজ করি, প্যান্টটাই তো সুন্দর আছে হয়ে গেল। এখানে যখন আমরা ক্লিক করব না, এখানে কিন্তু একটা যে বৃত্ত আসবে, যেখানে যেখানে শুরু করছি সেখানে শেষ করতে হবে। ক্লিয়ার? এখানে একটা করলাম, আমি হচ্ছে আবার নিলাম। আর ঠিক আছে, এখন এখানে এখান থেকে ক্লিক করলাম, এখানে Clear? yes, এগুলো প্যান্ট নিতে পারি। এটা আসলো। এখন আমরা হচ্ছে এই যে এটা কি কান না মুখ না কি বলে এটা? এগুলো হাত হাত নাকি কান? স্যার, হাত স্যার, পেঙ্গুইনের হাত স্যার। পেঙ্গুইনের হাত আছে? জি স্যার। হ্যাঁ, আমাদের আমাদের এখানে কি আমরা তো শুধু জাস্ট শেপটা নিচ্ছি, কালার তো দিচ্ছি না না না, সাথে সাথে কালার দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার দিতে পারবো, কি কিন্তু আমি যদি colour এখন কালারটা দিই এখানে, তার সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা কপি করতে পারবো না। মনে করেন আমরা কপি করতে পারবো না। আমাদের পরে কালারটা দিব। হ্যাঁ, পরে কালারটা দিচ্ছি। এখন এটা আসলো না, মধ্যেটা নেই স্যার। হ্যাঁ, আর এখন দেখেন এখন হচ্ছে এই যে এখানে একটা বৃত্ত আছে, হ্যাঁ ওটা এটা নেই এখন এটা নিতেছি। কোনটা? ও মধ্যেটা তো হ্যাঁ, আছে কিন্তু পাগল দেখেন দেখেন আমরা হচ্ছে একবারে কপি করলাম, ঠিক আছে, যেখানে যতটুকু প্রয়োজন
এতটুকু নিলাম। আপনারা হচ্ছে এভাবে কপি করবেন। ক্লিয়ার? এখন আছে নিচে আছে কি পা না কি ঠ্যাং? পাঁচ আর হ্যাঁ? পাঁচ আর আচ্ছা এই যে এখন আমরা হচ্ছে পা নিব। পায়ের এখানে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে না? অথবা আমরা এটা কিন্তু আমরা ইয়ে দিয়ে করতে পারি, প্যান্টুল দিয়েও নিতে পারি, অথবা আমরা এইভাবেও নিতে পারি। বেশি সুবিধা হয় এইভাবে করলে তো স্যার ভিতরে কিভাবে হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যারেঞ্জটা আমি দেখাই দিচ্ছি। কারণ স্যার আমরা এটা আসলো না, এখানে কয়টা আছে? দুইটা আছে না? হুম। এখানে একটা নিলাম আর একটা নিতেছি এখানে। আপনারা যা শুধু এইরকম ভাবে প্র্যাকটিস করবেন। যেমন করে সব হ্যাঁ চুরি করতে হবে। দেখেন যে আসলো না, আমরা 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 হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা আপনারা যে যেভাবে খুশি, ঠিক আছে, ওইভাবেই ওইভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেমন খুশি তেমন সাথে আসলো। বললো তো চুরি করতে, চুরিটা তো শিখতে হবে নাকি? কিন্তু চুরিটা অনেক সময় ভুল হয়। ক্লিয়ার? এখন এখানে আছে আপনাদের একটা জিনিস আমি মিসিং করছি, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা আমি বলতে দিচ্ছি। এখন দেখেন আমরা এট ফার্স্ট হচ্ছে এই বৃত্তটা নিলাম না, এই বৃত্তটা আগে ক্লিক করলাম, এটাকে এখন আমরা সরাবো। সরাবো স্যার, বা আমরা কালার direct group করে কালার সরাতে দিব, দিই না। ঠিক আছে। এখানে আমি হচ্ছে কালার দিব, ব্ল্যাক দিলাম। ওনারা যেহেতু ব্ল্যাক দিছে আমরা black দিব। আমরা ব্ল্যাক দিলাম, ঠিক আছে। ব্ল্যাক সার্চ করে ডিরেক্ট কালার করে দিলাম। স্যার আমি কি বলতেছি, গ্রুপ করে এদিকে সরাই তখন আমরা কালার করতে পারবো। হ্যাঁ 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 পারবো পারবো। তাহলে আমরা দেখে দেখে কালারটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটার তাহলে এখন colourটা বললে এখন আমি হচ্ছে সবগুলো দিলে কপি সিলেকশন করলাম আগে, ঠিক আছে। সিলেকশন করার পর আমরা বাইরে নিয়ে নিলাম। কি না এটাকে আমি ধরে এখন এই দিকে রাখলাম। এখন আমরা কালার করতে পারবো। দেখেন এখন কালার করতে পারবো। এখন আমি কালার করবো না, তার আগে এইটা যে আছে না, এটা হ্যাঁ। এটা কন্ট্রোলটা আছে, মানে এটা লক করা আছে না, এই লকটাকে আমরা আনলক করবো কিভাবে? কন্ট্রোল অল্ট আর টু কন্ট্রোলটা যে লকটা আছে না, এই লকটা আমি এখন এই দিকে সরাই, তাহলে আমরা হচ্ছে সেম টু সেম করতে পারবো। এখন এটা আছে এদিকে রাখলাম, মানে এটা তো আমি লক করিনি এখন। এখন আমরা আস্তে আস্তে কালার আস্তে আস্তে এখন আমরা কালার নেব। গ্রুপ করলে সিলেক্ট করে কি জি চাপ দিবেন? কোথায় গ্রুপ? করেনি তো, গ্রুপ তো আমি করি নাই, শুধু সিলেকশন করে যেগুলো যেভাবে ধরে নিয়ে আসি ওভাবে আনে রাখলাম, ঠিক আছে। দেখেন এখন এটা নিচে আমি হচ্ছে এই কালারটাকে দিব, এটা এখন এটাকে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর সোয়াইপ করলাম, এখন কালারটা দিলাম এখানে। এই কালার দেওয়ার জন্য এখানে আই ড্রপার একটা আছে, ঠিক আছে। এখানে একটা আই ড্রপার আছে, কোথায়? এই যে আই ড্রপার, সিম্বল ক্লিক করলাম, সেম কালার। হ্যাঁ সেম কালার আসলো, ঠিক আছে। এটাই বলতেছি। হ্যাঁ তারপর হচ্ছে এইটা এখন ক্লিক করলাম, এখন সোয়াইপ করলাম, আবার আই ড্রপ নেব। ঠিক আছে। আই ড্রপের শর্টকাট কি হচ্ছে? শুধু আই, আই শুধু আই প্রেস করলাম, তাহলে এই যে দেখেন আই ড্রপের। ক্লিয়ার? এখন তারপরে এর ভিতরেরটা করলাম, ভিতরেরটার কালার কি আছে? আবার আই ড্রপ নেব। হোয়াইট আছে। তারপর আই ড্রপ, তারপরে এই যে ভিতরের অংশটা হচ্ছে সোয়াইপ করলাম, তারপর হচ্ছে আই ড্রপ নিলাম, ব্ল্যাক দিলাম, তাহলে ওই কালার এই কালার একই। এটা হচ্ছে ওখানে ওরা ডিজাইনটা যেভাবে করছে সেভাবে আমরাও ডিজাইনটা করতে পারবো। কালারটা হচ্ছে, না হলে আমরা কালার নিলে স্যার হয় না। তারপরে দেখেন এখন হচ্ছে এটা নিলাম, সোয়াইপ করলাম, এটার কালারটা কি দিলাম? এটা দিয়ে ওই কালার দিলাম। এই যে এইটা, গার্ডিয়ান কালার মিক্স হ্যাঁ গার্ডিয়ানও দিতে পারবো আমরা, আর নিচে একটু কালো কালো লাগতেছে উপরে রাখি। সমস্যা নেই, আমরা গার্ডিয়ানও দিতে পারবো। এটা গেল, তারপরে হচ্ছে এটা, মধ্যেরটা নিয়ে গেছে। মানে এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আই ড্রপে হোয়াইট। ক্লিয়ার? এখন এটা না, এগুলো আমরা করতে পারবো কিনা বলেন? পারবো স্যার। খুব ইজি। আপনারা হচ্ছে স্যার এইগুলো তো কপি করে আমরা পারবো হ্যাঁ। স্যার, কপি না করলে এখন এইখানে দেখেন কপি করে যে এটা কি, এটা কান না মাথা হাত, এই দেখেন, স্যার এগুলো হাত স্যার, ঠিক আছে। এই যে হাত আছে না, কান নাই স্যার। ওকে কান নাই? কান থাকে পেঙ্গুইনের কান থাকে না? কানে কোনটা স্যার? হ্যাঁ কান না, ওগুলো হাত। আচ্ছা আচ্ছা, যেটাই হোক,
তো পেছনে কার হবে? নিচে গেছে কিভাবে কিভাবে হ্যাঁ নিচে নিয়ে আচ্ছা আচ্ছা ওটা আসতেছি, ওই বিষয়টা আসতেছি, ওটা আসতেছি। দেখেন এখন এটা আসলো না, এই এখন আমি আই ড্রপ দিয়ে লাগবে। ক্লিয়ার? আমরা যেভাবে করছি সেম ওয়েতে এটাও করব। এখানে এটা নিলাম, নেওয়ার পর এত এক্সপার্ট ডিজাইন হ্যাঁ এত সুন্দর ডিজাইন করতে পারে হ্যাঁ কেন পারবেন না, আমি চাই আছে আপনারা হচ্ছে আমার থেকে বেশি ভালো ডিজাইন করতে পারবেন। মানে ওই যে চুরি করে তো পাগলি স্যার হ্যাঁ করবেন, চুরি করবেন, প্রথমে তো আপনাকে হচ্ছে আপনাদের কপি করতে হবে, চুরি করবো। কপি না করতে পারলে কাটটা এইভাবে পারবো না হ্যাঁ পারবেন, বিজনেস কাটটা হ্যাঁ হ্যাঁ পারবেন। বিজনেস কার্ডের সব কালার গুলো নিতে হবে। মানে আপনারা হচ্ছে মানে ইলাস্ট্রেটরে মানে কপি ডিজাইন করার চেষ্টা করবেন ফার্স্ট, ওনারা কি করছে আমরা কি করতেছি। এখানে ঠিক সব আছে, গাড়িয়ান তারপর কালার গুলো বেশি। দেখেন এখন এটা কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটাও গাড়িয়ান। এখানে দেখেন ওনারা মানে এই হোয়াইটটা দিছে হচ্ছে নিচে, এই ঠোঁটটা বা মুখটা উপরে দিছি, কিন্তু এখন আমাদের হচ্ছে এর পেট, মনে করেন যে পেট, এই পেটটা দিছি উপরে। উপরে হয়ে গেছে, এখন কি করে নেব? হ্যাঁ এখানে তো ওইখানে হচ্ছে লেয়ার আমরা উপর নিচ করে দিলাম, এটার উপর আরেকটা কালার আছে। হ্যাঁ এখন আমরা এখন কি কিভাবে করতে পারি, উপরেটাকে কার select করো। কতটুকু ইয়ে আছে আইডিয়া আছে বলেন দেখি। হ্যাঁ তো উপরেটা সিলেক্ট করে ক্লিক করলে হয়ে যাবে। উপরেরটা সিলেক্ট করলাম, হ্যাঁ করলাম, লেয়ার নাই, উপরেটা আচ্ছা ঠিক আছে। আমরা যখন F7 প্রেস করব, দেখেন যখন F7 প্রেস করব layer তখন কিন্তু লেয়ার আসবে। পুরো একটা লেয়ার আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে দেখেন লেয়ার কোথায়, লেয়ার এই যে দেখেন এখন দেখেন যে কোনটা লেয়ার কোথায়। ধরুন আপনারা যখন প্রতিটা জিনিস মানে একটা ডট দিবেন সেখানেও একটা লেয়ার তৈরি হবে, লেয়ার জেনারেট হবে। এখানে তো না। আপনাদের হচ্ছে লেয়ার একটা ডিজাইন করতে গেলে মনে করেন 300 400 বা 1000 লেয়ার হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লেয়ার সিলেক্ট করবেন যে এই লেয়ারটার কাজটা আমি এটাই তো বুঝাই যায় না লেয়ার কোনটা কোথায়। আচ্ছা স্যার এখানে ওই যে আমরা ত্রিভুজটা নিচ্ছি না, হ্যাঁ। দুইটা লেয়ার আমরা গ্রুপ করিনি, দুইটা লেয়ার তো এখানে আলাদা আলাদা হয়ে আছে লেয়ার গুলা, হ্যাঁ। তখন আমরা ওইটা আবার কিভাবে করে নিয়ে আসবো? আর খুবই শর্টকাট বুদ্ধি আছে, শর্টকাট ওয়ে আছে। আপনারা তো হোপলেস হচ্ছেন কেন, ঠিক আছে, মানে হোপলেস হওয়ার কিছু নাই, মানে খুবই ইজি ওয়ে আছে যেগুলো আমি হচ্ছে দেখা দিচ্ছি। দেখেন আচ্ছা ওনারা যেভাবে যে কালারটা আগে দিছে আমরা ওই কালারটা আমরা দিই আগে। হ্যাঁ এখন এটা লেয়ার সিলেক্ট করার পর সোয়াইপ করলাম একবারে খুব ইজি, তারপর আই ড্রপ থেকে এই কালারটা দিলাম, তাই না? তারপর আবার এটা ক্লিক করলাম, সোয়াইপ করলাম, আই ড্রপে স্যার আমরা শর্টকাটে নিতে পারি। শর্টকাট কিগুলো আপনারা তো বলেন, বললেই হয়ে গেল। এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, সোয়াইপ করবেন, সোয়াইপ করার শর্টকাট কি, শিফট এক্স, শিফট এক্স প্রেস করবেন, ঠিক আছে, তারপরে কালারটা নিবেন এখানে, আইড্রপের শর্টকাট নেই। এটা হচ্ছে এইটা, তাই না? আর এটা মুভ টুলে বা সিলেকশন টুলে সবসময় ভি প্রেস করবেন, ভি প্রেস করলেন, তারপর এখানে এটা ক্লিক করলেন, শিপ এক্স দিলাম। শিফট এক্স, তারপর আইড্রপ আই ড্রপের শর্টকাট কি হচ্ছে আই, তারপরে আই প্রেস করার পরে কালার, ঠিক আছে। এটা তো ছোট এইভাবে শর্টকাটে তাড়াতাড়ি। হ্যাঁ এটা এবার সেটা ছোট হয়ে যাবে। ছোট তো না, যখন আমরা একটু ডিজাইনটা একটু একটু হইতে পারে। এখন মনে করেন এই এই ডিজাইনটা মনে করেন আমার প্রয়োজন নাই, এটা একটু আমরা সরায় রাখলাম, ঠিক আছে, সরায় রাখলাম। এখন ওই যে একটু আগে যেটা বললেন ওইটা এখন আমি এখন এখানে বিস্তারিত আলোচনা করি, ঠিক আছে। দেখেন আমরা এখানে কয়েকটা বৃত্ত নিই, ক্যারেক্টার ডিজাইন দেখেন না, এটা বুঝতে পারতেছি না, কালারটা হালকা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে এখানে তিনটা অবজেক্ট নিছি বা তিনটা বৃত্ত নিছি, এখন আমাদের কোন বৃত্তটা উপরে আছে, ব্লু কালার এটা আছে না, হ্যাঁ পিঙ্কটা আমি এখন উপরে নিতে যাচ্ছি, কিভাবে নিব, ঠিক আছে। এখন এখানে থাকা অবস্থায় আমরা হচ্ছে যখন রাইট বাটন প্রেস করব, এখানে দেখেন অ্যারেঞ্জ নামে একটা আছে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট, যদি আমরা ফ্রন্ট প্রেস করি সামনে এটা হচ্ছে শর্টকাট কি গুলো দেখেন এর পাশে লেখা আছে, কন্ট্রোল ঠিক আছে, শিফট কন্ট্রোল
মানে প্লাসটা তো এটা থাকেই, ঠিক আছে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল, শব্দ হচ্ছে কেন স্যার? হ্যাঁ শব্দ হচ্ছে। আচ্ছা হোক, ওটা কোনো ব্যাপার না। দেখেন এখন আমরা যখন এটা প্রেস করব, দেখেন এখন এটা উপরে আসছে না, আসছে স্যার। আমাদের কি লেয়ারে যাওয়ার দরকার আছে? না স্যার, লেয়ার দরকার। তাহলে আমরা এখান থেকে ওই প্রসেসটা পাঠাই দেবো হ্যাঁ, এখন আমরা ওইখানে এই প্রসেসটা খাটাবো। এখন আমরা যদি এটা যদি সামনে আনতে চাই, ঠিক আছে, অ্যারেঞ্জ থেকে ফন্ট টু ব্রিং টু ফন্ট আসছে, মনে করেন এই জিনিসটা আমি এখন সবার শেষে রাখতে চাচ্ছি, সবার পিছনে রাখতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে, অ্যারেঞ্জ থেকে মানে যেখানে ফ্যান টু ব্যাক, ঠিক আছে, মানে সবার শেষে দিলাম না, আমি সবার শেষে দিব না, মনে করেন মধ্যে দেব। এটা আমি হচ্ছে মধ্যে দিব, এটা হচ্ছে মধ্যে দিব, রাইট বাটন ক্লিক করলাম, ঠিক আছে, অ্যারেঞ্জ, তারপরে এখানে দেখেন ব্রিং টু ব্যাকওয়ার্ড, দেখেন এটা শুধু একটার পিছনে গেল, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে আগে সিলেকশন করব এই দুইটা, ঠিক আছে, যেগুলো আমরা ইয়ে করবো, সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ টু ব্যাক, ব্যাক দেব। একবারে ব্যাক, পিছনে, সবার পিছনে, ঠিক আছে। এখন তাহলে এখন এই দুইটা আমি সবার সামনে নিয়ে আসবো, ফন্ট দেব তাহলে। এখন এটা সিলেকশন করলাম, শিফট চেপে ধরে এটা সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, সামনে আছে। আমাদের কি লেয়ারের কোনো প্রয়োজন আছে? না আমরা তো জানি না, তাই শুনতে পারিনি স্যার। এবার শুনবো না। সুন্দর আছে, এখন এইগুলো আমাদের প্রয়োজন নাই, তারপরে ডিলিট। ডিলিট করলাম, বাস, ক্লিয়ার। এখন স্যার আমরা এখন এই ডিজাইনটা আমাদের পুরোপুরি কাজ শেষ, কিন্তু ওনার কালারটা ডিপ হয়েছে, আমাদের কালারটা হালকা। তারপরে হ্যাঁ, পরে তো আচ্ছা, ওইটা হবে, স্যার, ঠিক আছে। গার্ডিয়ান দরকার আমরা কোত্থেকে আনবো? গার্ডিয়ানের অপশন আছে, এই যে এখানে, Guardian? এই যে লেখা আছে গার্ডিয়ান টুল, গার্ডিয়ান টুলের হচ্ছে শর্টকাট কি হচ্ছে জি প্রেস করলে হয়ে যাবে। আমরা স্যার, চেক করবো। আমাদের ওখানে এখন দেখেন এটা আমি হচ্ছে ডিলিট করলাম, এটা দেখেন না, আমি মানে স্টেপ বাই স্টেপ করতেছি, এটা আসলো না। এখন আমরা হচ্ছে কিভাবে সেভ করব, ঠিক আছে, আমরা কিভাবে সেভ করব এই ডিজাইনটা, এখন সেভ করব, সেভ করার জন্য ফাইল থেকে সেভ এস কোথায় আছে, এই যে সেভ এস এর শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এস, দেখেন এখানে আমরা সেভ করব। জেপিজি ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন এখানে যখন আমরা সেভ করব, এট ফার্স্ট হচ্ছে নাম দিব, বা ওই যে যখন আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করি তখন কিন্তু ওখানে আমরা নাম দিছি, হুম। মনে আছে? আচ্ছা স্যার। ক্লাস 1 ক্লাস 1 যখন দেই, এটা কিন্তু আমাদের ক্লাস 1 এর না, এইখানে লেখা আছে আনটাইটেল 7, এই আনটাইটেল 7 নামে আছে। আপনারা চাইলে এখানে নামটা রিনেম করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, চেঞ্জ করে দিলেন। তারপর এটা কোথায় সেভ করবেন, ডেস্কটপে কোথায় দিই? আপনারা হচ্ছে লোকেশন দেখাই দিবেন। লোকেশন কিভাবে দেখায় দেয় Drive-এ? জানেন তো নাকি? দিস পিসি, তারপর হচ্ছে ড্রাইভে গেলেন, আর যেখানে আমরা আমি হচ্ছে যেভাবে সেভ করতাম। হ্যাঁ জাস্ট সেভ করলেন, ঠিক আছে, ডেস্কটপে সেভ করলেন। হ্যাঁ। এখন আমরা দেখেন আমরা যে এটা যে সেভ করলাম, আমরা যে এটা সেভ করলাম এটা তো কোথায় গেল, দেখেন আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করছি, এটা কি পিএইচডি টিএলসি বলে? ওই যে হয়ে গেছে ওই যে দেখেন। AI এটা হচ্ছে ডেস্কটপ, এই যে এটা হচ্ছে AI সেভ ওইটাই হয়েছে, পিএইচডি। এটা হচ্ছে পিএইচডি আকারে save হলো। পিএইচডি তো কন্ট্রোল এস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন সেভ করলাম, তাই না? কন্ট্রোল শিপ সেভ করলাম না, এখানে আরেকটা অপশন আছে, এই সেভটা এখন করছি এটা কেটে দিই, এটা দরকার নেই। যে সেভটা যে করছি এটা এখন আমরা আবার ওপেন করি, বুঝছে? তাহলে আমরা যে ওই জিনিসটা নিলাম সেটা কোথায় আছে, কোনটা স্যার? এখানে যে আরেকটা রাখছি, এখানে একটা রাখছি না, ওটা কেটে দিয়েছি। ওটা ডিলিট করে দিছি। হ্যাঁ, এটা কেটে দিয়েছি। ও আচ্ছা, যদি ডিলিট করেছি তাহলে সমস্যা নাই, এটা গেল। এবার ওকে। এখন এখানে আমি যে না, এখানে অনেক বোঝার আছে বিষয়টা। আমি এখন ওই এই ফাইলটা ওপেন করব, ঠিক আছে, এই ফাইলটা ওপেন করব, আছে হুম। এই ফাইলটা আছে কিনা দেখেন তো। আচ্ছা স্যার।
আমি তো ডিলিট করি নাই, আপনারা ডিলিট না করছেন। স্যার, ওই যে সেভ তো সম্পূর্ণটাই হয়েছে, কিন্তু ওই যে আমরা তো আমাদের যে এরিয়াটা ছিল যতটা, ঠিক আছে, এরিয়াটা এরিয়ার already বাইরে, save হয়েছে। ঠিক আছে, এরিয়ার মধ্যে যতগুলো আছে সবগুলোই সেভ আছে। কিন্তু আমরা তো এরিয়ার মানে বাইরে। এখন মনে করেন যে এই করে ডিজাইনটা আমাদের প্রয়োজন নাই, এটা তো আমরা চুরি করছি, তাই না? সেক্ষেত্রে ওটা ডিলিট করে দিব আগে। সেক্ষেত্রে আমরা ডিলিট করতে পারি। ডিলিট অথবা মনে করেন না, এই ডিজাইনটা আমি কাস্টমাইজ করার জন্য পরবর্তী সময় আরো লাগবে, সেক্ষেত্রে কি করবো স্যার? এটা পরবর্তীতে লাগবে, তো তাহলে ডিরেক্টলি কন্ট্রোল শিফট, মানে যেভাবে আমরা সেভ করলাম সেই ব্যাস থেকে, তো ওইটা তো Save সেভ করলাম করে না? রাখলাম, ধরেন যে আমি ওটা হাইড করে রাখি। এখন এটা যদি আপনারা হাইড করে রাখতে চান তাহলে এটা হচ্ছে কন্ট্রোল থ্রি প্রেস করলে হাইড হয়ে যাবে। আমি তো ওটা ডুপ্লিকেট করছি, কেউ দেখলে তো আমাকে বুঝতে হ্যাঁ? পারবে না এটা কি। আবার নিয়ে আসবেন কন্ট্রোল অল্টার Three, থ্রি, যখন প্রেস করবেন এটা মানে আমি Hide হয়ে হাইড করে রাখবো, না হলে তো বলবে যে আমি ইয়া করছি, চুরি করছি। মনে হয় আমরা তো কাছে আপনাদের জমা দিব, ওই যে গ্রুপে জড়িয়ে আমি পোস্ট করবো, তখন হাইড তখন করে রিবা থাকবে। হ্যাঁ থাকবে, যদি মনে করেন আপনার প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে ডিরেক্টলি ডিলিট করবেন, শেষ। তারপর সেট করবো, তারপর ফাইলে সেট করবো না। এখন এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আছে, দিলাম, হাইড করে রেখে দিলাম, পরে একটু মনোযোগী হই, হ্যাঁ fixing হয়, আবার একটু মনোযোগী হই। এখানে প্রথমে যে আমরা যখন তৈরি করি, এখানে নিউ, ঠিক আছে, এখানে আর্টবোর্ডের কথা বলছিলাম, 12টা আর্টবোর্ড, এখন দিচ্ছে 12টা। আর্টবোর্ড মনে করেন ওখানে প্রথমে ইচ্ছি করে একটা একটা, এখন আমি মনে করেন যে 8টা নিব, আচ্ছা। ঠিক আছে, 8টা নিলাম, এই যে 8টা, এই 8টা আর্টবোর্ড ডিজাইনটা নিয়ে আসি, আগে স্যার সম্পূর্ণ সিলেক্ট করি। এখানে আমি এইটা ক্লিয়ার, জি স্যার। অল্টার প্রেস করে মুভ করে নিয়ে আসি। এটা সুন্দর লাগছে। এখানে আমি 8টা নিছি না, ওটা তো বুঝতেই পারবেন না, আনগ্রুপ করবো কিভাবে বলেন তো? কন্ট্রোল অল্টার তো রাত 12টা করলাম। ওটা হচ্ছে লক করা। লক করা। এখন আমি দাঁড়ান, আমি কন্ট্রোল ধরি, শিফট জি, আপনারা বুঝতেই পারবেন কি কাজ কন্ট্রোল করতেছি, শিফট জি স্যার। আনগ্রুপ আমরা কি কাজ করতেছি বুঝতেই পারবো না। স্যার, কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ করেন, আপনাদের বুঝার সুবিধার্থে সিলেক্ট করে নিচ্ছি। শিট চেপে ধরে সিলেক্ট করে নিচ্ছি, আমরা ইয়াগুলো সিলেক্ট করে নিচ্ছি, layer। এটাকে সিলেক্ট করো। একটু জুম করে নেন তাহলে সুবিধা। আমার একটু ইয়ার সমস্যা তো, দেখতে পাই কম। তো এখানে জুম করে নেন তাহলে আমাদের তো এখনই যদি ঝুঁকছে। আচ্ছা, এভাবে আগে সিলেক্ট করলাম, আনগ্রুপ করলাম, আগে এটা যে শিফট দিয়ে শিট চেপে ধরে আগে সিলেক্ট করলাম, তারপরে কালারটা আমি মানে আপনাদের সেভ করার সময় এটা ঝামেলা হবে, সেটার জন্য আমি আগেই দেখাই দিচ্ছি, খালি কালার করতে শুধু কালার গুলো চেঞ্জ করি, রেড তাহলে বুঝতে পারবেন যে পিঙ্ক। এখন এখানে আমি 5 কালার দিছি না, 1 2 3 4 5, এখন আমি সবগুলো কিভাবে সেভ করব দেখেন, এখানে এখন আর্টবোর্ড আছে আমাদের 8টা, আচ্ছা, এর আগে আমরা সেভ করা শিখছি করা একটা মাত্র। এখন সেম ওয়েতে যাব, ফাইল, তারপরে সেভ এস, সেভ এস এর পরে জাস্ট ক্লিক করব, এটা হচ্ছে 9 নামে সেভ হবে, আনটাইটেল 9, ক্লিয়ার, দিছে আমরা সেভ করলাম। 8টাই সেভ হয়ে গেল। এখন এখানে 8টাই সেভ হলো, এটা আমি যদি কেটে দিই, আবার নিয়ে আসি। এখন আমরা সেভ করছি কোথায়, ওই যে এখানে স্যার এই লাইন 9 এখন আমরা নিয়ে আসলাম, তাই তো, এর সবগুলোই আসছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো এখানে ডিজাইন অনেকগুলো করলাম, আবার ক্লায়েন্টকে মনে করেন শুধু এইটা দিব, এটা সেভ করব, বাকিগুলো আমার দরকার নাই, বা ক্লায়েন্টকে আমি শুধু একটা দিব, বাকিগুলো দিব না, সেক্ষেত্রে আমি কিভাবে সেভ করতে পারি? সিলেক্ট করবো।
আইডিয়া করেন তো কিভাবে করতে পারি? হ্যাঁ, না আমি সিলেক্ট পুরো করে তো হবে ডিজাইনটা না। রিভিশন, আপনারা যখন ক্লায়েন্টকে কাজ দিবেন ওনারা কিন্তু রিভিশন চাইবে, যে এই ডিজাইনটা এই কালারটা দিছি, এই কালারটা না দিয়ে আপনি চেঞ্জ করে দেন, এখানে ব্ল্যাক না দিয়ে আপনি হচ্ছে অন্য কালার দেন, অরেঞ্জ কালার দেন, এরকম চাইতেই পারে। কারণ আমি ক্লায়েন্টকে হচ্ছে এইটা স্যাম্পল পাঠাবো, স্যার, সেই জন্য এই বাকিগুলো পাঠাবো না। এখানে আমাদের 8টা ডিজাইন আছে, 8টার ভিতরে আমি একটা পাঠাবো, বাকিগুলো পাঠাবো না। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন, বলেন। আমি করবো স্যার, আগে হাইড করে দেব, খালি আমার যেটা লাগবে ওইটা কাট। কিন্তু হাইড করে যদি দেন উনি তো আবার শো করতে পারবে। কিন্তু না হলে স্যার আমি আরেকটা নতুন ডকুমেন্ট নিয়ে এইটা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, ওটা সম্ভব যে আমি হচ্ছে অন্য ডকুমেন্টে পাঠাইতে পারি। কিন্তু এখানে আরেকটা অপশন আছে খুবই ইজি, যেটা আমরা হচ্ছে করতে পারি। দেখেন, ফাইল থেকে সেভ এস, ঠিক আছে? সেভ এস এর সময় এখানে দেখেন নিচে আছে ইউজ আর্টবোর্ড, এখানে লেখা আছে দেখতে all, পাচ্ছেন? ওর ইউজ আর্টবোর্ডে যখন ক্লিক করব তখন এখানে আসবে 1 থেকে 8 এই, লেখা আছে। এখানে দেখেন। তারপরে এই যে কি আকারে সেট করব, এখানে ইয়ে হয় না কেন? Arrange করা। তো arrange এখানে করতে- এখানে একটা অপশন আসবে, arrange করতে- এখানে একটা অপশন আসবে সেভ করার, যে আপনি যদি সবগুলো চাচ্ছেন না, শুধু একটা। নাকি শুধু একটা চাচ্ছেন, কত নম্বর চাচ্ছি? বা এখানে কত নাম্বার চাচ্ছেন, এই যে র্যাঙ্ক লেখা আছে না, এখানে আপনি কত নাম্বার সেভ করতে যাচ্ছেন। এই হচ্ছে। ওটা ইয়ে হয়ে আছে স্যার, মানে ব্লার হয়ে আছে। এটা ইনভিজিবল হয়ে আছে। কাজই করি। সেভ এস টাইপ চেঞ্জ করে দিল ওখানে। এবার হয়েছে স্যার। আমি হচ্ছে PDF AI, ফাইল হচ্ছে। ওই হচ্ছে সবগুলোই। আমাদের কল স্যার হয়ে গেছে। এটা বাচ্চা থেকে। এটা হচ্ছে স্যার। এই যে এখানে আসার পরে দেখেন আমি হচ্ছে কোন অংশটা সেভ করতে যাচ্ছি। Rank, অল যদি দেই, তাহলে সবগুলাই। যদি অল দেই তাহলে দেখেন এখন সবগুলোই সেভ হবে। মানে এখানে 8টা হয়েছে না, এখানে 8টাই সেভ হবে, এখানে হচ্ছে 8টাই হবে save। এটা কি হচ্ছে স্যার? এখানে সেভ হচ্ছে, ঠিক আছে? ইলাস্ট্রেটর ফরম্যাট, মানে এখানে একটা একটা করে, আর এর আগে তো আমরা একবারই হয়ে গেছে। হ্যাঁ একবারে হচ্ছে, হয়েছে না? এখন আমরা যদি আমরা কোথায় সেভ করলাম, লাইনে এখানে না, একটু পাত চেঞ্জ করে দিলাম নামে সূচনাতে, এই যে এই যে 1 2 3 4 মানে 5 এখানে 6 আলাদা আলাদা হয়ে গেছে। এখানে আমি হচ্ছে সেভ করলাম। ক্লিয়ার? 6 নম্বর। এখন হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে এতগুলো নিব না, একটা দরকার, সেভ এস অ্যারেঞ্জ, এখানে আসলাম। এখন আমার মধ্যে কোনটা দরকার? 5 এই নম্বর। 5 নাম্বারটা দরকার, তাহলে 5। তাহলে লিখে দিব এখানে আমি 5, শুধু 5 নাম্বারটা দরকার। আমি কিন্তু এই সূচনায় সেভ করছি, এখন আমি ডেস্কটপে যদি সেভ করি, ঠিক আছে? আর এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারি না, কারণ এই নামে একটা আছে অলরেডি, ঠিক আছে না? দিলাম, এই যে এখন আমি হচ্ছে এই যে উপরে। হয়েছে 5 নাম্বার হয়েছে। ক্লিয়ার? Yes. আচ্ছা, গেল। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি, এই যে স্পেসিং। স্পেসিং জিনিসটা কি? এই স্পেসিং জিনিসটা কি, গ্যাপ। তাই না? ওইটা স্যার আপনার স্যার মধ্যে যদি এই যে দুইটা দেখেন, ইয়ার মধ্যে এই যে এইটা আর এটার মধ্যে কতটা দূরত্ব আছে, ওইটা হচ্ছে স্পেসিং। এটার সাথে এটা কতটা দূরত্ব রাখতেছি। ক্লিয়ার? স্যার আমরা যখন আমরা হচ্ছে ডিজাইন করব এখানে দূরত্বটা মানে কাস্টমাইজ করে দিতে পারবো স্পেসিং। যদি আমি হচ্ছে 20 হ্যাঁ দিতে পারি, ঠিক আছে? 8টা নিলাম, দেখুন এখন দেখেন এখানে কতটা দূরত্ব কমে গেল না? যদি আমি আবার বাড়াই স্পেসিংটা, মনে করেন যে কত 200 পিএক্স দিলাম, এই যে বুঝছে, এখানে 20 আর এখানে হচ্ছে 200,
আপনারা হচ্ছে কিভাবে ডিজাইন করবেন এটা আপনাদের। হ্যাঁ এখানে স্যার করানো হলে হ্যাঁ? ওই জন্য দোস্ত হয়ে যায়। হ্যাঁ আর্টবোর্ড, হ্যাঁ আর্টবোর্ড আপনার যতটুকু নিবেন, নিতে মন চায় নেন। আমরা একটা নিয়ে হ্যাঁ একটা আপনার যদি চান যে আমি হচ্ছে 12টা নিব, 10টা নিব বা একটা নিব, আর্টবোর্ড আপনারা যতগুলো নিতে চান আপনারা নিবেন। ক্লিয়ার? আচ্ছা এটা গেল। এখন এখানে দেখেন, এখানে আপনারা হচ্ছে শুধু এই ফাইলটা সেভ করতে পারলেন। এখন আপনার জেপিজি ফাইলে কিভাবে সেভ করবেন? এটা এমনি এটা আপনার জেপিজি ফাইল লাগবে না? কন্ট্রোল এখানে সি বেস নাকি ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে ঠিক আছে এখানে দেখেন ফরম্যাট চেঞ্জ করা যায়। ফরম্যাট এই যে জেপিজি, তারপরে কোথায় সেভ করবেন। যদি একটা সেভ করতে চান তাহলে এখানে একটা মানে অল দেওয়া আছে। আচ্ছা এখানে তো একটাই আছে। এখানে দেখেন এগুলো যখন আমি সেভ করব, তাই না? যেটা সেভ করা হলো PhD হ্যাঁ ওটা হচ্ছে পিএসডি ফাইল। এখানে পিএসডি ফাইল হচ্ছে ইয়ার জন্য, ফটোশপের জন্য, এখানে আর এটার জন্য এআই ফাইল। এটা হচ্ছে গ্রুপে ঠিক আছে? যখন আমরা এখন এখানে দেখেন এগুলো যদি আমি সেভ করতে চাই, ফাইল থেকে সেভ এস, না সরি এক্সপোর্ট স্যার এটা হচ্ছে আমি হচ্ছে জেপিজি ফাইলটা সেভ করব না, হ্যাঁ স্যার তারপর এক্সপোর্ট থেকে এখানে আসলাম, তারপরে এখানে ফাইল ফরম্যাট মানে সেভ এস টাইপ, কোন টাইপে সেভ করতে যাচ্ছি। তারপরে আমি যদি জেপিজি ফাইল সেভ করি, জেপিজি আসলাম, তারপর এখানে দেখেন কতগুলো আছে, কতগুলো। আপনি হচ্ছে 5 নাম্বারটা নিছি আমরা যদি আমি সবগুলো দিতে চাই তাহলে এখানে সবগুলো আসবে, আর যদি আমি হচ্ছে একটা নির্দিষ্ট একটা সেভ করতে চাই তাহলে আপনি এখানে কত নাম্বার গুলো সেভ করতে চাচ্ছেন। ক্লিয়ার? জি স্যার মনে করেন আমি হচ্ছে সবগুলো সিলেক্ট করব, এখানে সবগুলো সিলেক্ট করব, অল দিলাম। অল দেওয়ার পরে কোথায় সেভ করব? মনে করেন ডেস্কটপে। হ্যাঁ 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 যাবে। বলে দিল সুন্দর যে ব্যাংক মানে থেকে আমরা ইয়া করতে কত থেকে কত দিতে পারছি যে র্যাঙ্কের এখানে। তারপরে সেভ। দেখেন আমি হচ্ছে এগুলো সেভ করতেছি। দেখেন আমি হচ্ছে জেপিজি ফাইলগুলো কোথায় সেভ করলাম? আমরা ডেস্কটপে ডেস্কটপে করছি। দেখেন এই যে জেপিজি আসে কত নাম্বার, এই যে দেখেন। আমরা তো আপনাকে জেপিজি গুলো দেবো হ্যাঁ জেপিজি যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আসছিল না? স্যার এখানে 8টা ছিল। পাচ্ছি না তাহলে আমরা যেটাই, আটটাই আলাদা আলাদা সেল হচ্ছে হ্যাঁ 8টাই আলাদা আলাদা সেভ হয়েছে। এই যে দেখেন এখানে আমরা তো ইয়া করে নিছি আমরা এই জন্য।